আর যে স্বকীয়তা এটা কি? আল্লাহ বললেন কালিম, সকল নবী রাসূলের সাথে আমি কথা বলেছি। মাঝখানে মালাইকা আছে, জিবরিল আছে, রুহুল আমিন আছে। তোমার স্পেশালিটি হচ্ছে আমি আল্লাহ আল্লাহ হয়ে যিনি কারো সাথে ডাইরেক্ট কথা বলি না, সেই আল্লাহ মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে পর্দা রেখে জিবরিলকে বাদ দিয়া আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহর সুন্নত, সুন্নত মানে নিয়ম কানুন। আল্লাহর সুন্নত হচ্ছে নবী রাসূলের সাথেও কথা বলবে, মাঝখানে কি আছে? জিবরিল আছে। সেটা বাবা আদম সফিউল্লাহ হোক, সেটা নূহ রাসূলুল্লাহ হোক, সেটা ইব্রাহিম খলিলুল্লাহ হোক, সেটা ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম, যেই হোক আল্লাহ কথা বলবে, মাঝখানে কি থাকবে? জিবরিল থাকবে। কিন্তু আল্লাহ বলেন কালিম, আপনার স্পেশালিটি হচ্ছে আপনার উপর আমি মালিক এত রাজি হয়ে গেছি, আমার যে সুন্নাহ, আমার যে নিয়ম, আমার যে কানুন, মাঝখানে জিবরিল থাকে, সেই জিবরিল বাদ দিয়া আমি আল্লাহ মিন ওয়ারাইল হিজাব, পর্দা রেখে আপনার সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। তবে যিনি স্পেশাল হয় ওনার সুযোগ সুবিধাও কি হবে? স্পেশাল হবে না? হবে। আমরা সাধারণ নাগরিক, আমাদের জন্য সুবিধা একরকম। আবার যিনারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওনাদের সুবিধা আরেক রকম। আপনি চাইলে বন্দরে গিয়ে দিয়ে ঢুকতে পারবেন নাকি? পারবেন না, ঢুকতে দিবে না। একটা অনুমতি কি লাগবে? লেটার লাগবে। আর আপনাদের আসনের এমপি সাহেব যদি চায়, ওনার কি কোনো লেটার লাগবে? কেন? উনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু ওনাকে বলা হচ্ছে স্পেশাল ভিআইপি, আর আমাকে বলা হচ্ছে জাস্ট একজন সাধারণ নাগরিক। আমার সুবিধা, মন্ত্রী সাহেবের সুবিধা কখনো একরকম হইতে পারে না। তো আমার এই দুনিয়ার জমিনে নবী রাসূল হচ্ছে আল্লাহর স্পেশাল। এর মধ্যে যে স্পেশাল চারজন আছে, তার মধ্যে মূসা আলাইহিস সালাম, উনি আরো বেশি স্পেশাল। তো যিনি বেশি স্পেশাল, ওনার জন্য সুযোগ সুবিধা কম হবে না বেশি হবে? বেশি হবে। যেমন আমি যদি আগুনে পড়ে যাই, আগুন আমাকে কি করে ফেলবে? জ্বালিয়ে ফেলবে। আপনি পড়ে গেলে আপনাকেও জ্বালাবে। এটা আগুনের নিয়ম। আগুনের ল হচ্ছে আমার কাছে যেই আসবে তাকে আমি কি করে ফেলবো? জ্বালিয়ে দেবে। সেটা কাঠ দিলেও জ্বলবে, সেটা তরকারি দিলেও জ্বলবে, সেটা আমার কার্পেট দিলেও জ্বলবে, মানুষ দিলেও জ্বলবে। কারণ আগুনের সুন্নত হচ্ছে, নিয়ম হচ্ছে, কানুন হচ্ছে জ্বালিয়ে দেওয়া। কিন্তু ওই আগুনে যখন ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে গেছে, আল্লাহ বললেন আগুন, তোমার নিয়ম, তোমার সুন্নত, তোমার কানুন হচ্ছে জ্বালায়া দেওয়া। খলিল যখন পড়ে গেছে, কুনি বারদাও ওয়া সালামা, তুমি জ্বালাবে না, তোমার সিস্টেম থেকে সরে গিয়ে তুমি জান্নাতের বাগান হয়ে যাও। তাহলে আমার জন্য নিয়ম হচ্ছে কি করে ফেলবে? জ্বালিয়ে দিবে। খলিলের জন্য বারদান, ঠান্ডা হয়ে যাবে। আগুনের কাজ কি? গরম হওয়া। কিন্তু খলিলের জন্য কি হবে? বারদ মানে কি? হওয়া, ঠান্ডা হওয়া। শুধু ঠান্ডা হলে হবে না, ঠান্ডায় মানুষকে কষ্ট দেয়। আল্লাহ বলে সালামা, তুমি জান্নাতের বাগান হয়ে যাও। এমন ঠান্ডা হবে যে ঠান্ডায় কোনো কষ্ট থাকবে না, যেখানে শুধু কি থাকবে? শান্তি থাকবে, অশান্তি থাকবে না। তাহলে আমার জন্য নিয়ম একরকম, খলিলুল্লাহর জন্য নিয়ম আরেক রকম। এটা নাম হচ্ছে স্পেশালিটি। ওনাদের জন্য স্পেশাল নিয়ম আছে না? নাই? আছে। তো কালিম বলছে মালিক, আমার সাথে যখন ডাইরেক্ট কথা বলেছেন, মাঝখানে জিবরিল আমিন নাই, রুহুল আমিন নাই, তা আপনি বলছেন আমি মূসা স্পেশাল। আল্লাহ কোরআনে বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা, এই ফাদ্দালনা দ্বারা কালিমুল্লাহকে বোঝানো হয়েছে যে নবী রাসূল ওনারা স্পেশাল। ওই স্পেশালের মাঝেও আমি আল্লাহ খলিলুল্লাহ, কালিমুল্লাহ এবং ঈসা রুহুল্লাহ এবং হাবিবুল্লাহকে সবচেয়ে উপরে স্পেশাল বানিয়ে দিয়েছে। তিলকার রুসুল ফাদ্দালনা আছে না? নাই? আছে। তৃতীয় পারার প্রথম আয়াতে আল্লাহ বলছেন নবীদের রসুলদের মধ্যেও কি আছে? স্পেশাল আছে। সেখানে আল্লাহ বলতেছেন চারজনকে কি বানাইছি? স্পেশাল বানাইছি।
ওনাদের মধ্যে আরো বেশি যাকে স্পেশাল বানাইছি উনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। কালিম বলতেছেন আমি যখন স্পেশাল, আমাকে এমন একটা জিকির দেন যেটা জীবনে কেউ করে নাই, এবং সবচেয়ে দামি জিকির দিবেন যেটা আগে কেউ জানেও নাই। আল্লাহ বললেন আমার কালিম যখন স্পেশাল, আমার কালিমও চাচ্ছে একটা স্পেশাল জিকির। আল্লাহ বলছেন কুল ইয়া মুসা, মুসা এই জিকিরটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এটা তো বাবা আদমও বলছে, এটা তো শীষ আল ইসলামও বলছে, এটা তো নূহ আল ইসলামও বলছে, এটা ইয়াকুব আল ইসলামও বলছে, এটা ইউসুফ আল ইসলামও বলছে। মুসা আল ইসলামের চেহারা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহ বললেন মুসা আপনি রাগ করেছেন? কালিম বললেন মালিক চাইলাম স্পেশাল জিকির যেটা কেউ আগে কখনো করে নাই। আমি মুসা শুরু করব, ওপেনিং করব, আমার থেকে কিয়ামত পর্যন্ত তোমার বান্দা শিখবে। আর এমন জিকির দিলা যেটা আদম ও সফিউল্লাহ করেছে, শীষ আলাইহিস সালামও করেছে, ঈসা রুহুল্লাহ করেছে, আমার আগে যত নবী রাসূল আছে আলাইহিমুস সালাম সবাই তো এই কালিমাই পড়েছে। তা আপনি আমার স্পেশাল দিলেন কেমনে? এটা তো পুরাতন, সবাই বলেছে। আল্লাহ বলেন মুসা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ফজিলত যদি তুমি জানতা, জীবনে অন্য কোন জিকির বুঝতা না। আমাকে বাদ দিয়া আসমান ও জমিন সমস্ত মখলুকাতকে এক পাল্লায় রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আরো কোটি গুণ বেশি হয়ে যাবে। আমরা সেই জিকির দিয়ে মাহফিল কি করছি, শুরু করছি। আমাদের প্রত্যেকটা পয়েন্ট কিসের মধ্যে আছে? ইবাদতের মধ্যে আছে না নেই? আছে। এবং এই নামাজ, জিকির, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে আমরা এখন যেই মাহফিলে বসে আছি, এটা না হচ্ছে ইকরা। ইকরা মানে করো, গবেষণা করো, স্টাডি করো, অজানাকে জানার চেষ্টা করো। বিশ্বে দেখবেন যেই দেশের মানুষ যত বেশি শিক্ষিত, সেই দেশের তার সবচেয়ে বেশি কি হয়? উন্নত হয়। যেই দেশের মানুষ অশিক্ষিত হয়, সেই দেশ কখনো উন্নতির চরম শিখরে যাইতে পারে না। শিক্ষার কোন প্রকার তুলনা এই জমিনে আর হইতে পারে না। সেজন্য গরু, ছাগল, মহিষ, বেড়া সবাই তো খাবার খায়, আমরাও খাবার খাই। সবাই ঘুমাই, আমরাও ঘুমাই। সবাই সংসার করে, আমরাও কি করি? সংসার করি। দুনিয়ার নিয়মে দেখবেন পশু আর পাখি, মানুষ একই রকমই জীবন যাপন করে। খাবারের সিস্টেম হয়তো বলে ভিন্ন। ভিন্ন বলতে বাংলাদেশের মানুষ যেভাবে খায়, আফ্রিকার মানুষ কি সেভাবে খায়? ওদের খাবারের নিয়ম কি আছে? আলাদা আছে। আর মিশরে গিয়ে আমরা খাইতে গেলাম, খাইতে পারি না। কেন? মাংসগুলো রান্না করে বেশিরভাগ কাঁচা রয়ে না। যে কাপড় পরে পুরুষ মানুষ মনে হয় 3 পিস পরে চলে এসেছে। কাপড়েরও ভিন্নতা আছে না নাই? আছে। তো এই সময়ে এসে দেখবেন পশু, পাখি, মানুষ জীবন মোটামুটি সেম সেম, কিন্তু আল্লাহ বলছে মানুষকে দামি করেছি। কিসে দামি করে দিয়েছে? আল্লাহ কোরআনে বলছে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আদম আলাইহিস সালাম দামি হয়েছে একটা কারণে, আমি আল্লাহ সবকিছু বানাইছি, কিন্তু এলম কোন প্রাণীকে দেই নাই, এলম আমি আমার আদমকে দিয়ে দিয়েছি। জ্ঞান মানুষকে কি করেছে? দামি করছে। জ্ঞান অনেক বড় জিনিস। সেজন্য নামাজ আপনিও পড়তে পারবেন। একজন ফকিহ জ্ঞানী উনিও কি করতে পারে? নামাজ পড়তে পারে। কিন্তু এই ফকিহ যখন ঘুমায়, আমি যখন তাহাজ্জুদ করি, আমার তাহাজ্জুদের চেয়ে একজন আলেমের ঘুম, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কেন? কারণ আমি যখন সাধারণ মাসলা মাসাইল জানি না, আমার নামাজের মধ্যে ভুল হবে কি হবে না? হবে। যেটা আমি মাসলা জানি না, কিভাবে সিজদা দিতে হয় আমি জানি না, 2 রাকাতের জায়গায় 3 রাকাত হইলে কি করতে হবে আমি জানি না, সূরা ফাতিহা না পড়লে কি হবে এটা আমি জানি না, কেরাত ছেড়ে দিলে কি হবে এটা আমার কি নাই জানা নাই। তা আমি রাতভর নামাজ পড়লে যে সওয়াব হবে, একজন ফকিহ ঘুমাইলে তার চেয়ে আরো বেশি সওয়াব। কেন? ওই ফকিহ সকালবেলা উঠে মানুষকে যে জ্ঞান বিতরণ করবে, ওই জ্ঞান বিতরণ করার ফজিলত হাজারো নফল নামাজের চেয়ে উত্তম হয়ে গেছে। তাহলে এলমের দাম ইসলামে আছে না নেই? আছে।
কিন্তু আমরা মুসলমান এলম থেকে দূরে কি হয়ে গেছে, সরে গেছে। সেই জন্য মার খাচ্ছি বেশি। মার খাওয়ার পিছনে এটাও অন্যতম কারণ, মুসলমান এলম থেকে কি হয়ে গেছে, দূরে সরে গেছে। আপনি দেখেন না সমগ্র ওয়ার্ল্ডের দিকে মুসলমান কি করতেছে, বাথরুম বানাচ্ছে স্বর্ণ দিয়ে। কি বানাচ্ছে? বাথরুম বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে 120-30 তলার প্রতিযোগিতা। কিন্তু অন্যান্য কান্ট্রি যেখানে অমুসলিম আছে, ওরা বিল্ডিং এর প্রতিযোগিতায় নাই, ওরা আছে জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতায়। কেন? ওরা জানে বুম একটা মারে দিলে 120 তলা এটা কি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আর আমার যে ব্রেন আছে, এই ব্রেন দুনিয়া থেকে চাঁদ গ্রহ পর্যন্ত কাজ করতে থাকবে। তাহলে এলমের বিশাল একটা মর্যাদা পৃথিবীর জমিন আছে না নেই? আছে। আমরা সেই মজলিসে বসে গেছি। তো আজকে যেহেতু কোরআন এসেছে এই মাসে, কদরের মতো রাত আরো আছে না নেই? আছে। কালকের রাত এটাও রাত, ঈদের পরের রাত এটাও রাত, সফর মাসের রাতগুলাও রাত। কিন্তু আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতটা অন্য কোন রাতের মতো নয়। কেন? সে এই আল কোরআনটা লৌহে মাহফুজ থেকে আমার নবীর বক্ষ মোবারকে লাইলাতুল কদরে তশরিফ নিয়ে এসেছে। তাহলে কোরআন এসে কদরকে কি করে দিয়েছে, দামি করে দিয়েছে। এই রাতের ফজিলত, এই রাতের নিয়ামত, এই রাতের বরকত, এই রাতের মর্যাদা সমস্ত কিছু একটা কারণে, ইন্না আনজালনা হু, আল্লাহ বলছে কোরআন তুমি এই রাতটাকে দামি করে দিয়ে দিয়েছে। তাহলে কোরআন রাতকে কি করে দিয়েছে, দামি করে দিয়েছে। মানে আমার রসুল এই লাইলাতুল কদর অন্বেষণ করে উম্মতকে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। রমজানের প্রথম 10 রাত 10 দিন ইতিকাফ ছিলেন। রসুল দেখলেন লাইলাতুল কদর সেখানে নাই। এরপর 10ম থেকে আবার শুরু করে 20 রাত, 20তম দিবস, সেদিনও পরিশ্রম করেছেন রাতভর, লাইলাতুল কদর সেখানেও নাই। পরিশেষে বললেন উম্মত, যদি আমি নবীর সাথে ইতিকাফ থাকতে চাও, আখেরি 10 দিন থাকো। কেন? আমি নবী দেখতে পেলাম রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রয়ে গেছে। 27তমর ব্যাপারে উলামায়ে কেরাম বিভিন্ন গবেষণা করে আমাদেরকে বলেছেন 27 হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু শুধু 27 লাইলাতুল কদর এটা বলার কি নেই, সুযোগ নেই। এটা যদি কেউ বলে হবে না। উলামায়ে কেরাম গবেষণা করেছেন যে লাইলাতুল কদর এই 5টার মধ্যে কোনটা হইতে পারে। সূরা লাইলাতুল কদরকে সামনে রাখছে, বিভিন্ন সংখ্যাকে আনছে, গবেষণা করে বের করছে লাইলাতুল কদর 27তম রজনীতে হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এটা বলার সুযোগ নাই 27তম রজনী লাইলাতুল কদর, বাকিগুলো নয়, এটা বলার সুযোগ নাই। এই 10 রাতের 5টা বিজুর রাত যে কোনো রাতে লাইলাতুল কদর থাকতে পারে, এখানে মিস করার কোনো কি নেই। সেজন্য উলামায়ে কেরাম যদি শুধু বলতেন 27তম রজনী লাইলাতুল কদর, তাহলে ইতিকাফের আর দরকার নেই। ইতিকাফ না থাকলেও কি হবে, চলবে। কেন? আমরা তো জেনে গেছি লাইলাতুল কদর কোথায় আছে, 27-এ আছে। শুনুন, ইতিকাফ দিয়ে কি করবেন? ইতিকাফ কেন থাকতে হয়? কারণ উম্মত যদি ছেড়ে দেয় এই 5 রাত লাইলাতুল কদর উপলক্ষে, আমরা মসজিদে বসছি, চট্টগ্রামে কি সব মসজিদে বসছে? বসে নাই, অনেকে ঘুমাই গেছে না। কারো লাইলাতুল কদর ঘুমের মধ্যে চলে যাচ্ছে, কারো লাইলাতুল কদর শপিং মলের মধ্যে চলে যাচ্ছে, কারো লাইলাতুল কদর অন্য কোনো কাজে চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে, এটার কারণে আমরা আপনারা গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। এই সেটা থেকে বাঁচানোর জন্য আমার নবী বললেন পুরা সমাজ থেকে একজন ইতিকাফ থাকলে ওনার ওসিলায় পুরা এলাকার মানুষের যে আযাব, যে গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ সেটা উঠিয়ে নিয়ে নিবে। সেজন্য ইতিকাফের কি আছে, প্রচারণা সিস্টেম, সুন্নত এটা জারি করা হয়েছে। এই ইতিকাফ যে আমরা আছি, এখন আমরা যারা আসছি সবাই কিসের নিয়তে আছি? ইতিকাফের নিয়তে আছি। তো ইতিকাফের নিয়তের মধ্যে লাইলাতুল কদর দামি হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। এখন কোরআন এটা দামি জিনিস, কোরআন দামি জিনিস। এই কোরআনকে আমার জন্য, আপনার জন্য নাজাতের ওয়াসিলা বানানোর জন্য আমার সিস্টেমে চললে হবে না। কোরআন সিস্টেম জানিয়ে দিয়েছে এই রোড, এই পথ, এই সিরাতে মুস্তাকিম, এভাবে চললে আমি কোরআন তোমাকে কাল হাসরে জান্নাত পর্যন্ত নিয়ে যাব।
কোরআনের পাওয়ার আছে না নেই? আছে। যে কোরআন আমরা দেখতেছি, যেটা ইয়াতে আছে, কোথায় সেলফে আছে, এটা হচ্ছে লিখিত কোরআন, ফটোকপি করা কোরআন, যেটা নিয়ে আমরা কি করতেছি, পড়তেছি। এটা হাঁটতে পারতেছে না। আমি বললাম কোরআনে তো দৌড়ে না, কোরআনে তো হাঁটে না, কোরআনটা তো চলে না। তো এটা যেটা, এটা হচ্ছে ফটোকপি করা কোরআন। আসল কোরআন কোনটা? যেটা লৌহে মাহফুজ থেকে আমার নবীর বক্ষে নাজিল হয়েছে, ওই নাজিল হওয়া কোরআন আমাদের জন্য কি করা হয়েছে, লিখিত আকারে আনা হয়েছে। তো কোরআনের পাওয়ার কেমন? আল্লাহ বলেন শিফাউন, এই কোরআনের পাওয়ার এত বেশি, দুনিয়ার মেডিসিন যদি স্টপ হয়ে যায়, এই কোরআনের সাথে তোমার যদি সম্পর্ক হয়, কোরআন দুনিয়ায় সেটা ক্যান্সার হোক, আলসার হোক, যে কোনো রোগের শেফা তোমাকে দিতে পারবে। তাহলে কোরআনের পাওয়ার আছে না নেই? আছে। কোরআনেরটা আমরা চর্চা করতে পারি নাই, ছোট দোষ এটা আমাদের, কোরআনের কোনো দোষ নেই। যেমন তার মানুষকে বিষাক্ত প্রাণী কামড় দিয়েছে, কি দিয়েছে? কামড়। অনেক চিকিৎসা করা হয়েছে, কিন্তু ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। মৃত্যু পদে কি হয়ে গেছে, যাত্রী হয়ে গেছে। তো ওনারা যখন সফর করে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম দেখতে অপরিচিত, পাগড়িও আছে, দাড়িও আছে, হাতে তসবিহও আছে। কারণ এলাকার মানুষ ওনাদেরকে জিজ্ঞেস করলেন, আমার এলাকায় একজনকে বিষাক্ত প্রাণী কামড় দিয়েছে, আপনারা কি পারবেন ওনাকে সুস্থ করতে? তো ওনারা বললেন পারবো। কেন? যার কাছে কোরআন আছে সেই তো পারবে, অন্য কেউ তো পারার কোনো সুযোগ নাই। তো ওনারা কি করলেন, ওরা কোরআন শরীফ মুখস্থ করে বেলে নেই, সূরা বাকারা থেকে সূরা নাস পড়ে বেলে নেই, শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, রোগী ভালো হয়ে গেছে। সূরা ফাতিহার ভিতরে শেফা আছে না নেই? আছে। কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে কি আছে? শেফা আছে। কিছু আয়াতের নাম আছে সালাম, কিছু আয়াতের নাম আছে শিফা। এগুলো পরে পরে যদি ফু দেয়, অটোমেটিক রোগী হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আগে ফাতিহা বললে রোগী ভালো হয়ে যায়, আগে ফাতিহা বললে পানি ফোড়া দিলে মানুষের অসুখ কি হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু এখন হচ্ছে না। তো দোষ কোরআনের না দোষ আমার? আমার ঠোঁট এটা নাপাক হয়ে গেছে বিদায় আমি কোরআন পড়লে কাজ হচ্ছে না। দোষ কোরআনের নয়, দোষ আমার। ঠিক আগের কার আলেমরা যে রকম আমলে বন্দেগীতে আকীদায় পারফেক্ট ছিল, আমরাও যদি সেরকম হয়ে আলহামদুলিল্লাহ শরীফ পড়লেই রোগী কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কোরআনের একটা পাওয়ার আছে শিফা, শেফা দে। আর একটা পাওয়ার আছে রহমাতুন। কোরআন যেমন শেফাও দেয়, তেমন আবার রহমত। রহমত মানে কাল হাসরের ময়দানে আল্লাহর কাহারিয়ত উঠে যাবে, জালালিয়ত উঠে যাবে। আল্লাহ বলেছে আল কারিয়াতু মাল কারিয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সেদিন আল্লাহ বলেছে কোন রহমত দেখাবো না, শুধু ভয়ঙ্কর আওয়াজ আসবে। জিলজাল মানে ভূমিকম্প, এই ভূমিকম্প না, সেদিনের ভূমিকম্পের চুটে শুধু নবী রাসূল নয়, পুরো মাখলুকাত কাঁপতে থাকবে। সেই সময়ে আল্লাহ বলছে এই কোরআন তোমার জন্য রহমত হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। তাহলে কোরআন দুনিয়ায় উপকার করতে পারে, আখিরাতেও উপকার করতে পারে। এই পাওয়ার কোরআনের কাছে আছে না নেই? আছে। এই কোরআন আপনাকে আমাকে কিভাবে দুনিয়ায় উপকার করবে, কিভাবে আখিরাতে উপকার করবে, সেটা আমি গাইডলাইন দিলে হবে না, আমরা গাইডলাইন দিলে হবে না। এটা গাইডলাইন দিতে হবে কাকে? কোরআনকে। যেমন আপনি অসুস্থ হয়েছেন, আমি যদি মেডিসিন লিখে দিই রোগী ভালো হবে কেন? আমি ডাক্তার না। এটার জন্য এমবিবিএস ডাক্তার লাগবে, যিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক সমাধান দিতে পারবে। আমি দিলে রোগী কখনো কি হবে না, ভালো হবে না। এখন আমার কোরআন আমাকে জানিয়ে দিচ্ছে যে কাল হাসরের ময়দানে কোরআন তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে, তুমি অন্য কারো থেকে শিখিও না, আমি কোরআন থেকে শিখে নাও। কোরআন, এটা হচ্ছে সূরা ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াতে কোরআন এমন ভাবে আলোচনা করছে যেন হাসরের ময়দানের বিভিন্ন চিত্র আমাদের চোখের সামনে দিয়ে দিয়েছে। কোরআন পড়লে বুঝবেন কিছু কথা আছে এমনি কাহিনী, কিছু কিচ্ছা আছে কিসের মধ্যে, কোরআনের মধ্যে। কেন মানুষ কাহিনী শুনতে কি করে ভালোবাসে, কিন্তু কোরআন বলছে আমি ওই কিচ্ছা বলবো না যে কিচ্ছার মাধ্যমে শুধু আনন্দ পাবা,
আমি ওই কিচ্ছা বলবো যে কিচ্ছার মাধ্যমে তুমি হেদায়েত পেয়ে জান্নাতে চলে যেতে পারবে। কোরআনের মধ্যে অনেক কাহিনী আছে না নাই? আছে, মূসা আলাইহিস সালামের কাহিনী আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আছে। এভাবে করে আপনি যদি হিসাব করেন দেখবেন বনি ইসরাইলের অনেক আল্লাহর ওলিদের কি আছে, কাহিনী আছে। কোরআন এই কাহিনীগুলো আমাদেরকে বলেছে। কেন? যে তুমি দুনিয়ার কিচ্ছা কাহিনীতে মুগ্ধ হইও না। তুমি যদি শুধু কোরআনের কিচ্ছা করতে থাকো, সেখান থেকে যদি শিক্ষা নিতে চাও, তোমার জীবনের হায়াত চলে যাবে, কোরআনের কিচ্ছার আলোচনা শেষ হবে না। যেমন সূরা ইউসুফ আছে না নেই? আছে কোরআনের মধ্যে। সূরা ইউসুফের মধ্যে শুধু ড্রেস নিয়ে মাহফিল, কি নিয়ে মাহফিল? কামিজ কামিজ ড্রেস নিয়ে। আপনাকে যদি আমি এভাবে বলি যে সূরা ইউসুফের শুধু আমি ড্রেস নিয়ে মাহফিল করবো, কি নিয়ে? ড্রেস কামিজ নিয়ে মাহফিল করবো, মানে শুধু কাপড় নিয়ে মাহফিল করবো, তাও মার্কেটের কাপড় না। ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগিতে ঘটে যাওয়া কাপড়, কার জিন্দেগিতে? ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগিতে ঘটে যাওয়া কাপড়ের মাহফিল করতেছেন কে? আল্লাহ। সেই কাপড়ের যদি আলোচনা আমরা ধারাবাহিক ভাবে করতে থাকি, 10টা জুমা চলে যাবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জন্মলগ্ন থেকে ইন্তেকাল পর্যন্ত যে কাপড়ের আলোচনা, সেই আলোচনা আমরা হকভাবে আদায় করতে পারবো। শুধু কিসের আলোচনা বলতেছি? কাপড়ের আলোচনা, কাপড়ের কিচ্ছা। কোরআন থেকে মাহফিল করলে আমাদের হায়াত চলে যাবে, কিন্তু কোরআনের আলোচনা কি হবে না, শেষ হবে না। এরকম অনেক কিচ্ছা কোরআনে আছে, যেগুলোর মাধ্যমে উম্মত শিক্ষা নিবে, শিক্ষা নিয়ে হেদায়েত পেয়ে দুনিয়ার জমিন থেকে জান্নাতি হওয়ার এক পাখিও পেয়ে যাবে। আমার কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো হুকুম দেয়, কি দেয়? হুকুম, আদেশ দেয়, নিষেধ দেয়। এগুলোর উপরে ইসলাম কি হয়ে আছে? দাঁড়িয়ে আছে। আবার কিছু আছে আল্লাহ তাআলা ধমক দিয়ে, ধমক দিয়ে উম্মতকে সাবধান করে দেয় যে এটা করা যাবে না, এটা করা যাবে। এরকম আল্লাহর কিছু ধমকও আছে। কোরআনের আয়াত বিভিন্ন প্রকার আছে। আবার কোরআনের তাফসীর করতে গেলে মন গড়া তাফসীর করার কোনো সুযোগ নাই। যে আজকে যে সূরা ফুরকানের আমরা তাফসীর করব, আমাদের আজকে হাদিসে যাওয়ার সুযোগ হবে না, শুধুমাত্র এই আয়াতগুলোর কি হবে? ব্যাখ্যা হবে। কোরআনের তাফসীর 4 ভাবে হয়। কয় ভাবে হয়? 4 ভাবে। আজকের এটা হচ্ছে ক্লাস সিস্টেম আর কি। মাহফিল তো অন্য মাহফিল মাঝে মাঝে গরম হয়ে যায়, মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায়। আজকে তো হচ্ছে আমাদের ক্লাস। এই ক্লাসের মধ্যে আমাদেরকে শিখতে হবে কোরআনটা কিভাবে বুঝতে পারবো। কোরআনের তাফসীর হবে কয় ভাবে? 4 ভাবে। একটা হচ্ছে তাফসীরুল কোরআনি বিল কোরআন। আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করছে, এক আয়াত দিয়ে আল্লাহ অন্য আয়াতের তাফসীর করে দিয়ে দিয়েছে, মানে কোরআন দিয়ে কোরআনের তাফসীর। এরকম কোরআনে আছে না নাই? আছে। যেমন আপনি নামাজে পড়তেছেন ইহদিনাস সিরাতাল, আছে না নাই? আছে। প্রতিদিন করতেছেন, আল্লাহর কাছে কি চাচ্ছেন? মালিক আমাকে সিরাতে মুস্তাকিমের উপর কি রাখো, ইস্তেকামত রাখো, প্রতিষ্ঠিত রাখো, আমি যেন পথভ্রষ্ট না হয়। তো রুট এটা কোনটা? এটা কি অক্সিজেন থেকে হালি শহরের রুট, বন্দরের রুট? সিরাতে মুস্তাকিম মানে রোড আর কি। কোন রোড? যেটা এখান থেকে আমাকে জান্নাত নিয়ে যাবে, এটার নাম সিরাতে মুস্তাকিম। তো এই রুটটা কোন জায়গা? এটা কি বাংলাদেশ থেকে মিশরে যাবে, ফিলিস্তিনে যাবে? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওই রোড, যেই রোডের মধ্যে দেখবা এমন কিছু ব্যক্তি আছে যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়ে ধন্য করে দিয়েছি। তাহলে আল্লাহ যাদের উপর কি দিয়েছে? নিয়ামত দিয়েছে, তারাই হচ্ছেন সিরাতে মুস্তাকিমের পাতি ও পথিক। তাদের পিছনে পিছনে হাঁটলে আপনি আমি কোথায় চলে যাব? সিরাতে মুস্তাকিমে চলে যাব। এখন আল্লাহ নিয়ামত দিছে কার উপরে? আমার উপর দিছে না আপনার উপর দিছে না আমাদের উপর দিছে না অন্য কারো উপর দিছে? এটা শিখবেন থেকে। এটার নাম তাফসীরুল কোরআনি বিল কোরআন। আল্লাহ নিয়ামত দিছে কাদেরকে? আল্লাহ বলেন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ বলতেছেন আমি নিয়ামত দিছি তাদেরকে, জানো? 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর আস-সালিহিন। যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে তাদেরকে আমি নিয়ামত দিয়ে দিয়েছি।
এক জায়গায় বলছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কি? এই অন্য আয়াত দিয়ে তাফসীর করতেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর কি দিছি? নিয়ামত দিছি। মানে নিয়ামত দিলে কোথায়? আল্লাহ অন্য জায়গায় বলতেছেন তারা নবী, তারা সিদ্দিক, তারা শহীদ, তারা সালেহীন, আল্লাহ প্রিয় বান্দা, তাদেরকে আমি নিয়ামত দিছি। এটার নাম হচ্ছে তাফসীরুল কোরআনে বিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের কি করা? তাফসীর করা। আরেকটা আছে তাফসীরুল কোরআনে বিল আহাদিস আন-নববিয়্যা। কোরআনের তাফসীর করতে হবে আমার নবীর হাদিস দিয়ে, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ কোরআনে বলতেছে আকিমুস সালাহ, নামাজ কি করো? কায়েম করো। এখন নামাজ এটা কি? নামাজ কাকে বলে? নামাজ কিভাবে আদায় করতে হয়? এটা কি কোরআনের মধ্যে আছে? কোরআনের মধ্যে আপনি বাড়ি করতে পারবেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরকম আছে? ফজরে 2 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এরকম কোন আয়াত আছে? নাই। আমার রসুলের সামনে সাহাবায়ে কেরাম বলতেছেন এত বড় নিয়ামত আল্লাহ দিবেন, আকিমুস সালাহ, কিন্তু নামাজ কারে কয়, কিভাবে কি করতে হয়, এটা গায়ে দে না গায়ে মাকে, কিছুই তো বুঝি নাই। আমার নবী বলে কিছু বুঝার দরকার নাই। কেন? যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার দিকে তাকাও, আমি নবী যা করব সেটা নামাজ হয়ে যাবে। এটার নাম হচ্ছে তাফসীরুল কোরআন বিল আহাদিস আন-নববিয়্যা। আমার নবীর হাদিস দিয়ে কি করা? কোরআন তাফসীর করা। কয়টা হইল? 2টা। 3 নম্বর আছে তাফসীরুল কোরআন বিআসারি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাহাবীদের কোল, কথা, ফেল, কাজ, মৌনসম্মতি, এটাকে সামনে এনে কোরআনের তাফসীর করা। কোরআনের কি করা? তাফসীর করা। কাদের কথা দিয়ে? সাহাবায়ে কেরামের কথা দিয়ে। যেমন সাহাবীদের মধ্যে সবার সেরা নবী রাসূলদের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। উম্মতের মধ্যে সবার সেরা সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে রাসূল। আবার এই সাহাবীদের মধ্যে সবার সেরা হচ্ছে বদরি সাহাবী। কোন সাহাবী? বদরি সাহাবী। 313 জন। যেন আমরা 17 রমজান বদর দিবস কি করছি? পালন করছি। এই বদর দিবস যে আমরা পালন করলাম, এই 313 জন সাহাবী হচ্ছে সাহাবীদের মধ্যে সবার উপরে। তাহলে এরকম মানুষের মধ্যে কি আছে? তাবকা, লেভেল আছে। সেজন্য এই বদরি সাহাবীদের জন্য সৈয়দুনা সিদ্দিক আকবরের আমলে, ফারুক আজমের আমলে, উসমান যুন নুরাইনের আমলে, মাওলা আলীর আমলে আলাদা জায়গা ছিল, শুধুমাত্র সেখানে বদরি সাহাবীরা বসবে। ওনাদের জন্য স্পেশাল কি আছে? জায়গা আছে। যেমন আমি বয়সে এখানে অনেকের চেয়ে ছোট, ছোট না? অবশ্যই ছোট। বয়সে যখন ছোট, এলমও ছোট, আমলেও ছোট, যোগ্যতায়ও ছোট, কিন্তু আমার জন্য একটা চেয়ার বসাই দিছে। কেন? এটা আমার যোগ্যতায় নয়, এটা যে খেতাবতের যোগ্যতায়, ব্যক্তির যোগ্যতায় চেয়ার বসে নাই, দায়িত্বের কারণে কি বসছে? চেয়ার বসছে। মানে আমার এখানে বসার কথা না, আমারও আপনাদের সাথে এখানে বসার কথা। তো এখান থেকে এখানে বসালেন কেন? যখন আমার নাম খতিব হয়ে গেছে, যে ওনার জন্য আলাদা একটা কি দিতে হবে? চেয়ার দিতে হবে। তো এখানে আপনি আর আমের মধ্যে কোনো পার্থক্য নাই। চেয়ার আসলো কেন? ব্যক্তি হাসান কেন? উনি যেহেতু আমাদের খতিব, ইমাম হয়েছে, সেই জন্য ওনাকে কি দেওয়া হচ্ছে? সম্মান দেওয়া হচ্ছে। ঠিক বদরি সাহাবীগণ সাহাবীদের মাঝে সেরা বলে ওনাদের জন্য আলাদা উঁচু জায়গায় স্থান দেওয়া হতো। সব সাহাবী যখন বসতো, খোলাফায়ে রাশিদিন যারা আছে, ওনারা বদরি সাহাবীদেরকে উপরে বসায়া বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে সাহাবীদের মধ্যে সবার উপরে যারা, ওনারা হচ্ছেন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে। তাহলে বদরি সাহাবী সবগুলো মুরব্বী, মানে বয়স্ক আর কি। ফারুক আজমের জামানায় ওই বদরি সাহাবীরা যেখানে বসতেন, সেখানে একজন ছোট সাহাবীকেও বসাই দিতেন। ওনার নাম হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবী বড় না, কি সাহাবী? বয়সে ছোট। যেখানে প্রিন্সিপাল বসে আছে, ভাইস প্রিন্সিপাল বসে আছে, প্রধান শিক্ষক বসে আছে, এরকম বড় বড় যেখানে বড় মানুষ বসে আছে, সেখানে যদি আমি আমার ছোট্ট এই বাচ্চাটাকে মাঝখানে বসাই দিই, এটা মাইন্ড করবেন? অবশ্যই মাইন্ড করবে। বলবেন যে হাসান সাহেব, এখানে প্রিন্সিপাল বসা, ভাইস প্রিন্সিপাল বসা, লেকচারার বসা, প্রফেসর বসা, এত দামি মানুষগুলোর মাঝখানে ছোট একটা বাচ্চারা কি করে দিছে? বসাই দিছে। ফারুক আজমের জামানায় বদরি সাহাবীদের মাঝখানে
ফারুক আজম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি ঘোরাই দিয়েছেন, বসাই দিয়েছেন। এটা বসার কারণে একটু কি শুরু হয়ে গেছে, কথা শুরু হয়ে গেছে যে ফারুক আজম এটা কি শুরু করছে। কত বড় বড় মহান জাত, বদরি সাহাবী, তাদের মাঝখানে আমাদের মধ্যে প্রায় সবার ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি করে দিয়েছেন, বসাই দিয়েছেন। এটা নিয়ে যখন গুঞ্জন শুরু হয়ে গেছে, এই কথা ফারুক আজমের কানে চলে আসছে যে ফারুক আজম বড় মহান মর্যাদাশীল সাহাবীদের মাঝখানে ছোট্ট একজন সাহাবীকে কি করে দিয়েছেন, বসিয়ে দিয়েছেন। তো ওনার কানে যখন আসছে, আমরা হইলে গরম হয়ে যেতাম, যেটা আমরা খলিফা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এগুলো একটু গায়ের মধ্যে কি থাকে, জোর থাকে। কিন্তু উনি খলিফা, উনি যখন আসলেন, উনি কোনো কথাই বলেন নাই। গুঞ্জন যখন সব দিকে ছড়িয়ে গেছে, উনি বদরি সাহাবী সহ সবার সামনে এসে বসে বললেন, আজকে আমরা সূরাতুন নসরের তাফসীর শিখব। কিসের? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এটার কি শিখব? তাফসীর শিখব। তখন উনি, যারা বদরি সাহাবী বসে আছে, মহান ব্যক্তিত্ব বসে আছে, আমাদেরকে জিজ্ঞেস করলেন, সূরাতুন নসর তো পড়েছেন? সে পড়েছি। সে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার মাধ্যমে আপনারা কি বুঝেছেন? কেউ বললেন মক্কা বিজয় বুঝেছি, কেউ বললেন যে এটার মাধ্যমে বুঝেছি যখন আল্লাহর বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ মুসলমান হবে এবং চতুর্দিকে মুসলমান কি হয়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। মুসলমানের দুর্বল অবস্থা থাকবে না, সমগ্র বিশ্বে মুসলমানের ক্ষমতা জারি হয়ে যাবে। এরকম প্রত্যেক সাহাবী ওনাদের মতো করে কি দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন। ফারুক আজম সবার বক্তব্য শোনার পরে কেউ বললেন এটা দ্বারা বিজয়ের মেসেজ, কেউ বললেন ফাতেহ মক্কার মেসেজ, কেউ বললেন সমগ্র বিশ্বে ইসলামের কালিমার পতাকা উঠবে এটার মেসেজ, কেউ বললেন আল কোরআনের নূর এশিয়া, আফ্রিকা, ইউরোপ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে এটার মেসেজ। এরকম সবাই সবার মতো করে কি করলেন, তাফসীর করলেন। সবার বদরি সাহাবীদের তাফসীর যখন শেষ, ফারুক আজম বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনি বলেন তো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার মাধ্যমে আমার আল্লাহ কি বুঝিয়েছে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া বলতেছেন, এই সূরার মাধ্যমে বুঝে গেছি কামলিওয়ালা বেশি দিন দুনিয়ায় থাকবে না, কামলিওয়ালা দুনিয়ার এই সফর শেষ করে আখিরাতের সফরের দিকে রওনা হয়ে যাবে। তাহলে সবাই বলছে একরকম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আরেক রকম। তখন ফারুক আজম জিজ্ঞেস করলেন, আপনার কেন মনে হয়েছে যে এই সূরার মাধ্যমে ওয়াফাতুন নবী বুঝিয়েছে, এই সূরার মাধ্যমে রাসূলের ইন্তেকাল বুঝিয়েছে, এই সূরার মাধ্যমে আমার নবী দুনিয়া সফর শেষ করে উখরবী সফরে রওনা হবে, এটা কেন বুঝিয়েছেন? তখন উনি বলছেন, আল্লাহ বলছেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, দলে দলে মানুষ কোথায় আসবে? ইসলামের ছায়া তলে আসবে, নবীর কদমে আসবে। তারপর কি বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার মাওলার কি করেন, তাসবিহ করেন। বিহামদি রাব্বিকা, আপনার রবের কি করেন, প্রশংসা করেন। ওয়াস্তাগফির, আপনার রবের কাছে ইস্তেগফার করেন। সামান নবীর দায়িত্ব ছিল দ্বীন ইসলাম কায়েম করা, কামলিওয়ালার দায়িত্ব ছিল কোরআনের নূর ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। যখন আল্লাহ বলেন ফাসাব্বি, হাবিব আপনি তাসবিহ করেন, বিহামদি আপনার রবের প্রশংসা করেন। যখন তাসবিহ আর প্রশংসার কথা আসছে, তখন আমি ইবনে আব্বাস বুঝে গেছি কামলিওয়ালার রিসালাতের দায়িত্ব কামলিওয়ালা 100% শেষ করে ফেলেছে, এবং বাকি যে সময় আছে সেটা আল্লাহর নবী তাসবিহ করতে থাকবে আর এইদিকে মাওলার মেহমান হয়ে যাবে। তাহলে সবাই বুঝছে একরকম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করছে আরেক রকম। তখন ফারুক আজম বলছেন, আপনারা যে গুঞ্জন করছেন, ছোট একটা বাচ্চারে এত বড় বড় সাহাবীর মাঝখানে বসিয়ে দিয়েছি, আমি অন্য কোনো কারণে বসাই নাই, আমি ওনার এলমের কারণে বসিয়ে দিয়েছি। কিসের কারণে? এলমের কারণে। দেখেন, এলমের কারণে বয়সে ছোট হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম বদরি সাহাবীর মাঝখানে বসিয়ে দিয়েছেন। কেন? ফারুক আজম জানিয়ে দিচ্ছে এই ইসলামের মধ্যে
কাউকে সম্মান ইজ্জত দেওয়ার জন্য এক নাম্বার উপকরণ হচ্ছে তার এলম আছে কিনা। যদি এলম তাকে বয়সে ছোট হইলেও তাকে সম্মান দেওয়া সকলের দায়িত্ব হয়ে গেছে। এটার নাম হচ্ছে তাফসীরুল কোরআন বিআসারি আসহাবি রাসূলিল্লাহ। আমার নবী সাহাবীদের মাধ্যমে কি দেওয়া, সাহাবীদের কথা কারণের মাধ্যমে কোরআনের কি করা, তাফসীর করা। 4 নম্বর তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিল কাওয়ানিন আল ইসলামিয়া। ইসলামিক যে ল আছে, ইসলামিক যে আইন আছে, ইসলামিক যে শরিয়া আছে, এই ল অনুযায়ী কোরআনের কি করা, তাফসীর করা। এই 4টা সিস্টেমে তাফসীর করলে বাংলাদেশে কখনো অশান্তি হবে না। আজকে বাংলাদেশে অশান্তি হচ্ছে কোরআন তাফসীর করছে নিজের মতো করে, কোরআনের তাফসীরের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করে নাই বলেই সোনার বাংলাদেশে একজন এক এক রকম কথা বলতেছে। না হইলে কোরআন তো একরকম, কোরআন কি 14 রকম আসছে নাকি? একই একটা কোরআন আসছে, কিন্তু আমি বলি একরকম, উনি বলে আরেক রকম, তিনি বলে আরেক রকম। আপনারা মাঝখানে বলি বেজালের মধ্যে পড়ে যান যে ওনারা কি তাফসীর করতেছে কিছুই তো বুঝতেছি না। কেন? তাফসীরেরও কিছু নিয়ম কানুন আছে, এখান থেকে সরে গিয়ে তাফসীর করলে বাংলাদেশে বেজাল ছাড়া কখনো শান্তি আসবে না। সেজন্য দেখবেন এখন ইউটিউবে ঢুকলে মাসালার কোনো কি নেই, আগাও নাই মাথাও নাই। তারাবি নিয়ে মারামারি, বিটিন নিয়ে মারামারি, ইফতার নিয়ে টাইম নিয়ে মারামারি, নিয়ত নিয়ে মারামারি, দোয়া নিয়ে মারামারি, তারাবির 4 রাকাত পরে বসবো কি বসবো না এটা নিয়ে মারামারি, দোয়া করবো কি করবো না এটা নিয়ে মারামারি। এক কথায় যে নামাজ পড়ে না তার জন্য কোনো মাসালা নাই, যে নামাজ পড়ে তাকে ফতোয়া দিতে দিতে কিয়ামতের ফজর বানায় ফেলতেছে। কথা ঠিক না? সব বেজাল তো মসজিদের ভিতরে, মসজিদের বাইরে কোনো বেজাল আছে নাই তো। সব বেজাল করতেছে কোথায়? মসজিদে। যে নামাজ পড়ে না তারে কেউ নামাজ পড়তে বলছে? বলে নাই। কিন্তু তারাবির মধ্যে আসি বাজে গেছে 8, 12, 20 বাজে গেছেন, বাজে গেছে। কদর যে করে নাই তাকে জীবনে বলছে লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ রাত, এটাতে ইবাদত করা দরকার, এটা কেউ বলছে? বলে নাই। কিন্তু আপনি কদর উপলক্ষে যখন মসজিদে আসলেন, জিকির করলেও ঝামেলা, এইভাবে করলেও ঝামেলা, ওইভাবে করলেও ঝামেলা। সব বেজাল কোথায় ঢুকে গেছে? মসজিদে ঢুকে গেছে। নামাজ যে পড়ে না তাকে নিয়ে কোনো আফসোস নাই, যে নামাজ পড়ে তার পিছনে এমন ফতোয়া শুরু হয়ে গেছে, অসংখ্য নামাজি বিরক্ত হয়ে বেনামাজি তো হয়েছে, অনেকে নাস্তিক পর্যন্ত হয়ে গেছে। আমাদের উপরে কি হয়ে বিরক্ত হয়ে বসে, যুদ্ধের মশালা ঠিক নেই, কি ইসলাম পালন করবো? সেজন্য অনেক মানুষ দেখবেন নাস্তিক হয়ে গেছে। আগে নামাজ পড়তো, এখন জুমাতে আসে না, ঈদের নামাজে আসে, বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হইতে হইতে ইসলাম থেকে সরে গিয়ে কি হয়ে গেছে? সেকুলার হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। কোরআন তাফসীরেরও কিছু নিয়ম কানুন আছে না নাই? আছে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ। আজকে আমরা সূরা ফুরকানের যে 3টা আয়াত 27 থেকে 30, এই 3টা আয়াতের তাফসীর করার সময় 1 নাম্বারটা ফলো করব, তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের তাফসীর করার চেষ্টা করব। আর বাকি নিচে 3টাতে যাওয়ার সুযোগ নাই। কেন? 4টা একসাথে করতে গেলে ফজর হয়ে যাবে, কিন্তু তাফসীর কি হবে না, শেষ হবে না। তা আমাদের যেহেতু আরো অনেক প্রোগ্রাম আছে, সবগুলোকে সামনে রেখে কি করতে হবে? তাফসীর করতে হবে। সূরা ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের চিত্র ভিডিও আকারে যেরকম বর্ণনা করে সেরকম বর্ণনা করতেছে। কিছু পড়ালেখা আছে লিখতে হয়, কিছু পড়ালেখা কি করতে হয়? প্রশ্ন মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে কি করে দিতে হয়। আবার কিছু পড়ালেখা আছে প্র্যাকটিক্যাল, আছে না নাই? আছে। 70 নম্বর লিখিত, 30 নম্বর প্র্যাকটিক্যাল। শিক্ষাও 2-3টা আছে, সায়েন্স, আর্টস, কমার্স, এটা শিক্ষা আছে না নাই? একটা আছে কারিগরি শিক্ষা, সেখানে পড়ার চেয়ে প্র্যাকটিক্যাল বেশি। এটার নাম কি শিক্ষা? কারিগরি শিক্ষা। ইসলাম কারিগরি শিক্ষাকে বেশি পছন্দ করে। কেন? তুমি যেটা লিখছো এটা ভুলে যাইতে পারো, কিন্তু যেটা তোমাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে সেটা ভুলে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নাই। সেজন্য ইসলাম কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেয়। এই কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়েছে বলেই বিশ্বের যত উন্নত কান্ট্রি আছে তারা দেখবেন এই প্র্যাকটিক্যাল শিক্ষার মধ্যে সর্বোচ্চ বেশি টাকা খরচ করে। কিন্তু আমরা মুখস্থ শিক্ষার মধ্যে আজীবন কাটাইয়া দিই। অনার্স মাস্টার্স করার পরেও আমাদের পক্ষে ভালো কোনো কাজ আঞ্জাম দেওয়া কি হয় না, সুযোগ হয় না। সেজন্য বইয়ের সুইয়েট অনেক কিছু আছে,
কিন্তু আবিষ্কারের মধ্যে আমাদের কোনো কি নেই, তেমন কোনো অবদান নেই। এখন মিসাইল মারার সময় আমরা দেখি বাংলাদেশে কলা গাছের মিসাইল বানায় ছেলেরা ভিডিও বানাচ্ছে। স্বাভাবিক বিষয়, এটা কত বড় হাস্যকর জিনিস যে আমরা কলা গাছ দিয়ে মানুষকে দেখাচ্ছি আমাদের এটা মিসাইল দেখো। তাহলে আমাদের যত ব্রেন আছে কত নম্বরে? 2 নম্বরে, 1 নম্বরে কোনো ব্রেন নাই। হাস্যকর জিনিস, আমাদের জন্য আফসোসের জিনিস। হাসারও যেমন জিনিস তেমন আফসোসেরও জিনিস। এই যে আমাদের কারিগরি শিক্ষার প্রতি আমাদের যে দুর্বলতা, এটাকে কাটিয়ে তুলতে হবে। তো ইসলামও কারিগরি শিক্ষাকে কি দেয়? প্রাধান্য দেয়। কেন? মুখস্থ বিদ্যার চেয়ে কাগজে কলমে যে শিক্ষা, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই তোমাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। অন্যথায় উন্নতির শিখরে যাওয়া সম্ভব হবে না। তো কিছু আছে লিখিত পরীক্ষা আর কিছু আছে প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে আপনি যখন পড়বেন, যদি গবেষণা করেন, পুরান নলেজ বিবেকটা যদি কোরআনের ভিতরে দিয়ে দেন, দেখবেন আল কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখস্থ বিদ্যা রাখে নাই, সবটাই প্র্যাকটিক্যাল। যেন কথাগুলো ভিডিও আকারে বর্ণনা করা শুরু করে দিয়েছে। কথাগুলো কি আকারে? ভিডিও আকারে। 1400 বছর আগে মানুষের ব্রেন যতটুকু ছিল ততটুকু বুঝেছে। এখন বিজ্ঞান যখন আপডেট হয়েছে, বিজ্ঞান যখন চরম উন্নতির শিখরে চলে গেছে, এখন কোরআনের কথাগুলো বিজ্ঞানের আলোকে সত্য বলে কি হচ্ছে? প্রমাণিত হচ্ছে। যেমন আল্লাহ বলতেছেন, তোমরা একজনও যদি সাক্ষী নিয়ে না আসো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোমাদের আমলনামা দেখার জন্য অসংখ্য সাক্ষী বানিয়ে রেখে দিয়েছি। অসংখ্য কি আছে? সাক্ষী আছে। কোথায় আছে? দুনিয়ায়। সাক্ষীগুলো কি কি? আল্লাহ বলতেছেন, আমি আসমানকে সাক্ষী বানাইছি। তাকে? আসমানকে। আসমানের মধ্যে কোনো ভিডিও আছে? নেই। কিন্তু আল্লাহ বলতেছেন, আমি তোমার আমলনামা বের করবো। কোত্থেকে? আসমান থেকে। কেমনে বের করবে? এটা আজকে থেকে 500 বছর আগে কেউ বুঝে নাই। এগুলো কি বলতেছে? আসমান থেকে ভিডিও বের করবে মানে? আল্লাহ কিন্তু বলে দিয়েছে আমি আসমান থেকে ভিডিও বের করব। এখন আসেন, যখন বিজ্ঞান উন্নতি থেকে উন্নতির দিকে গেলেন, এখন উপরে স্যাটেলাইট করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। এই স্যাটেলাইটের মাধ্যমে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল সেগুলার ভিডিও চিত্র বের হওয়া শুরু হয়ে গেছে। তখন কি ক্যামেরা ছিল? না। মোবাইল ছিল, ভিডিও করার সুযোগ ছিল, লাইভ দেওয়ার সুযোগ ছিল। তো বিজ্ঞানকে জিজ্ঞেস করলাম, এটা বের করছেন কেমনে? তখন বলছেন, আমাদের আবিষ্কৃত স্যাটেলাইট 200 বছর আগের ভিডিও কি করতে পারে? বের করতে পারে। তা আল্লাহ বাংলাকে জানাচ্ছে, সামান্য স্যাটেলাইট যদি উপর থেকে 200 বছরের আগের ভিডিও বের করতে পারে, আমি আল্লাহ তো আসমান বানাইছি, সুতরাং আমি আল্লাহ কোটি বছর আগের ভিডিও বের করে ফেলতে পারবো। তাহলে বিজ্ঞানের সাথে কোরআন কি সাংঘর্ষিক হয়েছে? না। ইসলাম যখন বলছে তোমার চুল থেকে নখ পর্যন্ত তোমার বডি তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আমার চোখ যদি কোরআন পড়ে, আমার চোখ বলবে কোরআন পড়ছে। আমার চোখ যদি অশ্লীল ভিডিও দেখে, আমার চোখ বলবে আমি অশ্লীল ভিডিও দেখছি, এটা বলবে। আমার কান বলবে, আমার হাত বলবে। কিন্তু এগুলো যখন কোরআন বলছে, আমার কামলিওয়ালা বলছে, তখন সেই সময়ের শিক্ষিত মানুষ হাসাহাসি করেছে। মানুষের অঙ্গ কেমনে কথা বলতে পারে, মানুষের আঙ্গুল কেমনে কথা বলতে পারে। এখন বিজ্ঞান যখন আপডেট হয়েছে, আপনি যখন বিদেশ যাচ্ছেন, আপনাকে যখন ইমিগ্রেশনে ঢুকতে হচ্ছে, তখন আপনাকে কি দিতে হচ্ছে? ফিঙ্গার দিতে হচ্ছে। আপনি যখন আইডি কার্ড বানাচ্ছেন, আপনাকে ফিঙ্গার দিতে হচ্ছে। আপনি যখন পাসপোর্ট বানাচ্ছেন, আপনাকে কি দিতে হচ্ছে? ফিঙ্গার দিতে হচ্ছে। ফিঙ্গারের মাধ্যমে কম্পিউটারের মধ্যে আপনার অতীতের দোষ গুণ সবগুলো আসতেছে কি আসতেছে না? আসতেছে। এটা কিসের মাধ্যমে হচ্ছে? ফিঙ্গারের মাধ্যমে। আপনারও আঙ্গুল আছে, আমারও আঙ্গুল আছে। আপনার আঙ্গুলেও দাগ আছে, আমার আঙ্গুলেও দাগ আছে। অথচ আপনি আঙ্গুল রাখলে আপনার তাই আসতেছে, আমারটা আসে না। আমি রাখলে আমারটাই আসে, আমার বাবারটা আসে না। প্রত্যেকের আঙ্গুল আলাদা আলাদা সাক্ষী দিচ্ছে। এটার নাম হাসান, এটার নাম আব্দুল্লাহ, এটার নাম জুবাইর, এটার নাম আনাস, এটার নাম মালিক। এভাবে করে আঙ্গুল সাক্ষী দিচ্ছে। তা আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছে, মানুষের আবিষ্কৃত যন্ত্রে আমি আল্লাহর বানানো ফিঙ্গার দিলে যদি অতীতের আমলনামা চলে আসে,
আমি আল্লাহর বানানো আঙ্গুল, আমি আল্লাহর বানানো মেশিনে দিলে কোনো কিছু গোপন থাকার কোনো সুযোগ নাই। এগুলো পুরাটা ভিডিও চিত্র আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তুমি গোপন থাকতে পারবে না, দুনিয়ার বিজ্ঞান তোমাকে জানিয়ে দিয়েছে। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো কি নেই, সংঘর্ষ নাই, বরং বিজ্ঞান যেখানে ভুল করে কোরআন সেখানে বিজ্ঞানকে সঠিকভাবে গাইডলাইন করছে। সূরা ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের চিত্র বানাচ্ছে। কিসের চিত্র? কিয়ামতের। কিয়ামত হবে, এটা কোনো সন্দেহ আছে নাই। একটা জিনিস মনে রাখবেন, বিজ্ঞান বলতেছে যা পরিবর্তন হয় তা ধ্বংস হয়। যা কি হয়? পরিবর্তন হয় তা কি হয়? ধ্বংস হয়। এটা বিজ্ঞানের কথা। যা পরিবর্তন হয় তা কি হয়ে যায়? যেমন আমি বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে আস্তে করে কিশোর, কৈশোরে গেলাম, কৈশোর থেকে জওয়ান, জওয়ান থেকে বৃদ্ধ। তো এটা চেঞ্জিং আসছে কি আসে নাই? আসছে। চেঞ্জ হওয়া মানে কুল্লু নফসিন যায়কাতুল মউত, আপনাকে মরতে হবে, মরা ছাড়া কোনো সুযোগ নেই। দুনিয়া সিস্টেমে চলে আসে। আগে শীতকালে শীত, গরমকালে গরম, এখন গরমকালে শীত ঢুকে গেছে, শীতকালে গরম ঢুকে গেছে, বর্ষাকালে বৃষ্টি নেই, বৃষ্টির জন্য কি করতে হচ্ছে? নামাজ পড়তে হচ্ছে। গরম আগে সৌদি আরবে ছিল বেশি, বাংলাদেশে তেমন কোনো গরম ছিল না, এখন সৌদি আরবের চেয়েও বেশি গরম। কোথায় করা শুরু করছে? তাহলে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বিজ্ঞান বলছে যা পরিবর্তন হয় তাই ধ্বংস হয়। তা আল্লাহ কোরআনে বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অবশ্যই কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। বিজ্ঞানের কথা আর কোরআনের কথার মধ্যে কোনো চেঞ্জ আছে নাই। কিন্তু এখানে এসে একটা জিনিস বিজ্ঞান আপনাকে ভুল বোঝাবে। কি ভুল বোঝাবে? মাটি যেটা আছে এটার মধ্যে পানি ডাললে পানি চুষে গিয়ে ফেলে। মাটির ভিতরে ফুল দেন, সবজি দেন, মাছ দেন, যাই দেন, এটা কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। এখন মাটির ভিতরে তো আমাকেও দিবে, আপনাকেও দিবে। তখন আপনাকে শিখানো হবে যে মাটি আপনাকে কি করে ফেলবে? খেয়ে ফেলবে। এটা হচ্ছে যুক্তি, হচ্ছে বাস্তবতা। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্র্যাকটিক্যাল আপনাকে শিখাচ্ছে। তা আল্লাহ এটা জানেন বলে আমার আপনার সৃষ্টি প্রক্রিয়া আল্লাহ কি করে ফেলেছেন? চেঞ্জ করে ফেলেছেন। কারণ সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন আল্লাহ বানাইছে একরকম, কিন্তু আমাকে আপনাকে বানানোর সময় আল্লাহ এখানে কতগুলো সিস্টেম রাখছে। প্রথমে রুহের জগতে আমাকে রেখে দিয়েছে, এরপর আমার মা বাবার সাথে বিয়ের ব্যবস্থা করেছে, আমাকে মায়ের পেটে আনছে, আপনাকেও মায়ের পেটে আনছে। মায়ের পেটে এনে একদিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড রাখে নাই। কয়দিন রাখছে? 10 মাস, কাউকে 9 মাস, কাউকে 10 মাস 10 দিন রাখছে। কেন রাখছে? আল্লাহ বলেন মাটির কাজ কি? আমরা বলি মালিক মাটির কাজ হচ্ছে সবগুলোকে কি করে ফেলা? মাটি বানিয়ে ফেলা। তো পেটের কাজ কি? আমি বলি মালিক পেটে যা দিব, বাদ যাক, রুটি যাক, মাছ যাক, মাংস যাক, যেটাই যাবে সেটাকে গোবর বানিয়ে ফেলা। তো মাটির কাজ যেরকম পেটের কাজও সেরকম। আল্লাহ বলেন পেটের মধ্যে আমার বান্দারে আনলাম, এনে 10 মাস রাখলাম। কেন? ওই তোমাকে যখন যুক্তি দিবে, মাটি তোমারে খেয়ে ফেলবে, তোমাকে শেষ করে দিবে, তুমি আর উঠবে না। তা আল্লাহ বলে ঠিক পেটেও যা ঢুকে সবগুলো গোবর হয়ে যায়। আর আমি আল্লাহ তোমাকে পেটে রাখছি 10 মাস 10 দিনে। সেই আল্লাহ মায়ের পেটে 10 মাস 10 দিনে মানুষ হিসেবে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ কবরেও জিন্দা রাখতে পারে। এটা নাম হচ্ছে আল্লাহ প্র্যাকটিক্যাল যুক্তি দিচ্ছেন আপনাকে। ও দিচ্ছে আপনাকে সূত্র দিয়ে, আল্লাহ দিচ্ছেন বাস্তবতা দিয়ে। সেজন্য আল্লাহ আমাকে আপনাকে কোথায় আনছেন? মায়ের পেটে আনছেন। এখন আসেন, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি কোনো কিছু ছিলাম? কিছুই তো আমার ছিল না। তো কিছুই ছিল না, সেখান থেকে কিছুতে আনছে কে? আল্লাহ। আল্লাহ শাইয়াম মাসফুরা, তুমি মায়ের পেটে আসার আগে কিছুই ছিল না, কিছু কোনো উপকরণ ছিল আমার না, ছিল না। আল্লাহ বলছে তোমাকে উল্লেখযোগ্য কিছুই ছিল না। তো কিছু ছিলাম না, সেখান থেকে কিছু বানাইছে কে? তো আল্লাহ। তো আল্লাহ বলতেছে যেখানে কিছুই ছিল না সেখান থেকে আমি তোমার কি বানাই ফেলছি? মানুষ বানাই ফেলছি। এখন আমি যে কবরে গেলাম তখন তো কিছু তো আছে, কিছু আছে না? আছে, হাড্ডি আছে, মাথার খুল আছে, এগুলো তো আছে। তখন কিছুই ছিল না, সেখান থেকে যিনি আমারে মানুষ বানাইতে পারে, কবরে কিছু যখন আছে সেখান থেকে উনি আমাকে আবার তুলতে পারবেন? অবশ্যই তুলতে পারবে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এই যে তুলতে পারবে,
সেদিন আমাদের চিত্র কি হবে? আমরা কি করব? যেমন দুনিয়ায় আমরা ভালো কিছু পাইলে খুশি হই, খারাপ কিছু পাইলে টেনশনে যায়, কান্না করি বা মানসিকভাবে বিপর্যস্ত হই। কিন্তু সেদিন কি হবে? তা আল্লাহ কোরআনের সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলছে, ওয়াইয়াউমা, ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা, হাসরের দিবসে, কিয়ামতের দিবসে, ইয়াবদু যালিমু আলা ইয়াদাইহি, জালেম তার দুই হাতে কামড় দিবে, দংশন করবে। নিজেকেও কামড় দেয় না। কখন দেখছেন কামড় দিতে? আমি আমার হাতে কামড় দিব না, আপনি আপনার হাতে কামড় দিবেন, আমার বাচ্চাটাও দিবে না। কেন? আমার বাচ্চাও জানে নিজের হাতে নিজে কামড় দিলে ব্যথা পাবে। আমার বাচ্চাও যেমন কামড় দিবে না, আমিও তেমন কামড় দিব না। কিন্তু আল্লাহ বলছে ওয়াইয়াউমা ইয়াবদু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম তার হাতে কামড় দিতে দিতে ইয়াকুলু বলবে। তা আমরা জালেম মানে কি বুঝি? যে জুলুম করে। কে জুলুম করে? যে মানুষকে মারে সে জালেম, যে মানুষের উপর হামলা করে সে জালেম, যে মানুষের অধিকার নষ্ট করে সে জালেম, যে মানুষকে রক্তপাত করে সে জালেম, যে সমাজে বিশৃঙ্খলা করে সে জালেম। এভাবে করে জালেমের একটা সংজ্ঞা আছে না? নেই? আছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা ইয়াবদু যালিমু আলা ইয়াদাইহি, জালেম নিজ দুই হাতে কামড় দিতে দিতে ইয়াকুলু বলবে। জালেমকে, জালেম হচ্ছে ইয়া লাইতানি তাখাসতা মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি, হায় 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 আফসোসের বিষয়, ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা, আমি আফসোস করছি, আমি হাই হতাশ করছি, আমি নিজেকে দুর্ভোগ মনে করছি। কেন? সে কাশ আমি যদি এই রাসূলের সাথে সিরাতে মুস্তাকিমের পদযাত্রী হইতে পারতাম। এটাই আমার সবচেয়ে বড় পাথেয় ছিল জান্নাতে যাওয়ার জন্য। জালেম কারে কয়? আল্লাহ বলে মানুষ মারা এটাও জালেম, মানুষকে রক্তপাত করা এটাও জালেম, মানুষের সম্পদ ভক্ষণ করা এটাও জালেম। সবচেয়ে বড় জালেম হচ্ছে যে নবীকে চিনতে পারে না, যে নবীকে কি করতে পারে না। তার চেয়ে বড় জালেম আর কেউ নাই। কারণ নবী চিনলে সে মানুষ মারতে পারত না, নবী চিনলে সে চাঁদাবাজি করতে পারত না, নবী চিনলে সে দুর্নীতি করতে পারত না, নবী চিনলে সে গালি দিতে পারত না, নবী চিনলে সে জানা করতে পারত না, নবী চিনলে সে মাদক নিতে পারত না। তা আল্লাহ বলতেছে দুনিয়ায় যারা নবী চিনে নাই, নবীর পথ ধরতে পারে নাই, আমার নবীকে ভালোবাসতে পারে নাই, চুল থেকে নখ পর্যন্ত আমার নবী সুন্নত জারি করতে পারে নাই, রসুলের প্রেমে বিমূঢ় হতে পারে নাই, আমার নবীকে এক নাম্বার রাখতে পারে নাই, সেই বড় জালেম। দুনিয়াতে হচ্ছে ক্ষমতাবান, দুনিয়াতে হচ্ছে শিল্পপতি, দুনিয়াতে হচ্ছে কোটিপতি। আল্লাহ বলে যে নবী চিনে নাই, কাল হাসরে সে জালেম। সেই জালেম নিজের হাতে কামড় দিতে দিতে, দংশন করতে করতে বলবে ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা, কাশ আমি যদি নবীর সাথে সিরাতে মুস্তাকিমের অনুসারী হইতে পারতাম, আমি যদি রাসূলের সাথে সৎ পথ অবলম্বন করতে পারতাম, আজকে আমি জালেম হইতাম না, আমি তো জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে যাইতাম। আচ্ছা আমরা কি রাসূলকে দেখেছি? দেখি নাই। রাসূলের সাথে আমাদের দেখা হয় নাই। কিন্তু বলার সময় কি বলতেছেন? ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি, এখানে আলিফ লাম আছে, মা'আর রাসূলি। আলিফ লামকে আরবিতে বলা হচ্ছে মারাফা। মারাফা মানে যিনি অপরিচিত নয়, সবচেয়ে বেশি পরিচিত। রাসূল আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই। আর যারা নবীর সামনে বেয়াদবি করছে তারাও দেখে নাই, যারা নবী মানছে না তারাও দেখে নাই, যারা নবীর ব্যাপারে আজে বাজে কথা বলছে তারাও নবীকে দেখে নাই, যারা ইসলাম মানে নাই তারাও রসুলকে দেখে নাই, যারা নাস্তিক হয়ে গেছে তারাও নবীকে দেখে নাই। কিন্তু আল্লাহ বলছে ওরা বলবে ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা, মা'আর রাসূল, মা'আর সাথে যখন আলিফ লাম দিয়ে আর রাসূল বলেছে, আল্লাহ বলে সেদিন প্রত্যেকে আমার নবীকে এমন ভাবে চিনবে, আমার নবীর চেয়ে আপন আর কাউকে মনে হবে না। তখন আমার নবী সামনে থাকবে, আমার রসুল কিসে থাকবে? সামনে থাকবে। রসুলের হাতে লেওয়াই হাম, পতাকা থাকবে, আল্লাহর প্রশংসার কি থাকবে? পতাকা থাকবে। চতুর্দিকে রসুলের পিছনে জান্নাতীদের মিছিল থাকবে। ওই মিছিল যাচ্ছে কোথায়? জান্নাতের দিকে। যখন মিছিল হয়, মিছিলের
পুরা পাশে বেষ্টন থাকে কি থাকে না, হাতে হাত বেঁধে কি হয়ে যায়, বেষ্টন হয়ে যায়। সেখানে অপরিচিত কাউকে ঢুকতে দেয় না। তো যখন আপনাদের আমাদের এখানে মিছিল হয়, তখন বিশাল মিছিলের মধ্যে মিছিল যাওয়ার জন্য স্বেচ্ছাসেবক থাকে কি থাকে না, থাকে। ওরা কি করে রাখে, বেষ্টন গুদিয়ে রাখে। কেন? বাহিরে কথা কেউ যেন কি করতে না পারে, ঢুকতে না পারে, ডিস্টার্ব করতে না পারে, ঝামেলা করতে না পারে। তা আমার রসুলের যখন লাওয়ায়ে হামদ সামনে থাকবে, পিছনে যখন কোটি কোটি নবীর আশিক মুহিব্বিন মুহাব্বতকারী উম্মত থাকবে, এই সফর যখন জান্নাতের দিকে যাবে, চতুর্দিকে ফেরেশতারা কি দিয়ে দিবে, বেষ্টন দিয়ে দিবে। তা আমরা যারা নবীর পথ অনুসরণ করি নাই, এই রমজান আসার পরেও অনেকে মাদক নিচ্ছে কি নিচ্ছে না, নিচ্ছে জানা আছে না, আছে। আমাদের রমজানের মধ্যে এখন দেখতে হচ্ছে অমুক জায়গায় অমুক কলেজ ছাত্রী ধর্ষণের কি হয়ে গেছে, শিকার হয়ে গেছে, দেখতে হচ্ছে না, হচ্ছে। ভাইয়ের হাতে ভাই কি হয়ে গেছে, খুন হয়ে গেছে। এগুলো রমজানের কথা বলতেছি। এখনো যুদ্ধ শুরু হয় নাই, মাত্র চলতেছে 4-5 দিন। বাংলাদেশের প্রত্যেক ফার্মের মধ্যে তেল কি করে দিয়েছে, বন্ধ করে দিছে, দিছে না? বাংলাদেশে কি তেলের শর্ট পড়ে গেছে? না, তেল তো শর্ট পড়ে নাই। কিন্তু আমি আসার সময় দেখতেছি বিশাল বাইকের লাইন ধরে আছে, এমন লাইনের রাস্তা পর্যন্ত কি হয়ে গেছে, ছুঁয়ে গেছে। তো এই যে তেলের দাম বৃদ্ধিকরণ, এটা কি কোনো কারণে হচ্ছে না সিন্ডিকেটের কারণে হচ্ছে? সিন্ডিকেটের কারণে হচ্ছে। আপনাদের আবার সয়াবিন তেলের দামও কি হয়ে গেছে, বেড়ে গেছে। এইভাবে দেখবেন গ্যাসের দামও কি হয়ে যাবে, বেড়ে যাবে। কারেন্টের বিদ্যুতের বিলও কি হয়ে যাবে, বেড়ে যাবে। সমস্ত কিছু বেড়ে যাচ্ছে। কিন্তু এখন বাংলাদেশে কি অন্তত 30 দিনের, 40 দিনের, 5 মাসের, 6 মাসের তেল কি মজুদ নাই? আছে তো। এমন কি হয়ে গেছে যে তেলের দাম, তেল বন্ধ করে দিতে হবে, এমন কোনো ঘটনা ঘটছে? ঘটে নেই। কিন্তু আপনি রমজানের দিনেও মানুষ নামাজ না পড়ে কিসের মধ্যে আছে, তেলের লাইনে দাঁড়াইছে, মামে দাঁড়ায় আছে। এই যে দুর্ঘটনাগুলো আমাদের নিজের চোখে দেখতে হচ্ছে, কেন? তারা রসুলের পথ ছেড়ে দিয়ে দুনিয়ার পথে বিক্রি হয়ে গেছে। রসুলের পথ কি হয়ে গেছে, ছেড়ে দিছে, দুনিয়ার পথ বেছে নিয়েছে। বাংলাদেশে অন্তত আমরা এটাই বলতে পারি, 90% মুসলমানের দেশে যত আকাম কুকাম হচ্ছে, বেশিরভাগ তো মুসলমানই জড়িত। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ আমরা তো 97 জন মুসলমান। এখানে খুন খারাপির মধ্যেও দেখবেন মুসলমান, মাদকের মধ্যেও দেখবেন মুসলমান, জেনার মধ্যেও দেখবেন মুসলমান। আমাদের মতো দাড়ি টুপি রাখার পরেও আমাদের হাতেও আপনাদের সন্তানগুলো কি থাকতেছে না, নিরাপদ থাকতেছে না। এগুলোও তো মুসলমান। সব দিক থেকে বোঝা যাচ্ছে নামে মুসলমান আছি, কিন্তু কাজে কর্মে কথায় কোনো মুসলমানের চিত্র নাই। এটা আমাদের মতো মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন, সেদিন জালেমকে দেখবেন নিজের হাতে কি করতেছেন, কামড়ানো শুরু করে দিয়েছে। ইয়াকুলু, কামড়াতে কামড়াতে বলবে, ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা, কাশ, হায় যদি আমি এই নবীর সাথে সত্য পথের অনুসারী যদি হতে পারতাম, রসুলের দেখানো সঠিক পথ যদি অবলম্বন করতাম। রসুলের দল যখন জান্নাতের দিকে চলে যাচ্ছে, সাহাবায়ে কেরাম ফেরেশতারা যখন বেষ্টন দিয়ে আছে, আপনি আমি যখন ঢুকতে পারছি না, ওই কাফেলা, যে কাফেলা কোথায় যাচ্ছে, জান্নাতে যাচ্ছে, তখন আপনি আমি হাতে কামড় দিচ্ছি। আল্লাহ বলে, তোমার নাম সেদিন জালেম। কেন? তুমি সেদিন নবীকে মানো নাই কেন? দুনিয়ায় সুযোগ থাকার পরেও আমার নবীর সুন্নতকে অনুসরণ করো নাই কেন? দুনিয়ায় সুযোগ থাকার পরেও ব্যক্তির প্রেমে তুমি মোহিত হয়ে নবীর শানে বিয়াদবি করেছো কেন? আজকে তো আমরা ব্যক্তির কথা শুনে নবীর শানে বিয়াদবি করা শুরু করছি না? করছি। কার কথা শুনে? আমার মতো মানুষের কথা শুনে। যখন আমাদের পছন্দের কেউ যখন বলতেছেন নবী এটা মাটির সাথে ফসি মিশি গেছে, আমরা বলতেছি হ্যাঁ ঠিক আছে। তো কেন? আমার পছন্দের মানুষ বলছে, আমার কাছে নবীটা তখন গুরুত্বপূর্ণ না, আমার পছন্দের মানুষটা গুরুত্বপূর্ণ। যখন আমি বলতেছি নবীটা অশিক্ষিত, মূর্খ, নিরক্ষর, আলিম বাউ তো চিনে না, আপনি বলতেছেন না ঠিক আছে। তো কেন? আমার প্রিয় মানুষটা তো বলেছে। তখন আপনার কাছে নবীটা গুরুত্বপূর্ণ নয়, ব্যক্তিটা কি হয়ে গেছে, গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যখন আমরা নবীর পক্ষে কথা বলছি, তখন কেউ কেউ আমাদেরকে মেসেজ দিচ্ছে, আপনাকে তো ভালো জানতাম,
বড় ভালোবাসতাম, কিন্তু আজকে থেকে আপনাকে ঘৃণা করি। আমি বললাম, আমি তো কোনো ব্যক্তি দল কাউকে গালি দেয় নাই, কেন ঘৃণা করেন? তখন ওই ভিডিও পাঠায়, যে ভিডিওতে আমি বলেছি আমার রসুল জানে না এমন কোন বিষয় নাই। আমি বলি নাই, আল্লাহ বলছে ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আমি আপনাকে শিখাই নাই। এটা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, অজানা কোনো বিষয় রাখি নাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন অজানা কোনো বিষয় নাই। ঘোষণা কার? আবার বুখারী শরীফে ফারুক আযম বলতেছেন, রাসূল পাক মিম্বরে দাঁড়ায়া মিন বাদিল খালক, পৃথিবী শুরু হওয়া থেকে শুরু করে জান্নাতে কে কে যাবে, জাহান্নামে কে কে যাবে, সবটাই আমাদেরকে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছেন, নবীজি কোনো এলাম গোপন রাখেন নাই, সব এলাম কি করে দিয়েছেন, বলে দিয়েছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, রাসূল আমাকে দুইটা এলাম দিছে। কয়টা এলাম? দুইটা। একটা এলাম জানাই দিছে, একটা এলাম বলে দিয়েছে, আর একটা এলাম বলি নাই। সবাই বলে বলেন নাই কেন? এটাও শিখান না। সেটা শিখাইতে গেলে আপনারা তো আমার গলা কাটি ফেলবেন। রসুল যে এলমগুলো আমাকে শিখাইছে, এগুলো বলতে গেলে আপনারা আমার কি করে ফেলবেন, গর্দান কেটে ফেলবেন। সেজন্য আমি রসুল থেকে অনুমতি নিয়েছি, এই এলম কাউকে বলা যাবে না। রসুল তো সব জানাই দিচ্ছে। আল্লাহ বলে রসুল সব জানে, নবীও বলে আমি নবী সব জানি। শিখাইছে কে? সাহাবায়ে কেরাম বলছে রসুল আমাদেরকে সব জানাই দিছে। আমরা কি সেটা মানবো, না বাংলাদেশে কোনো ব্যক্তির কথা মানবো? আমরা আল্লাহ, আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম যেটা বলছে সেটাই তো মানতে হবে। তো এটা বলার কারণে কোন ব্যক্তির বিরুদ্ধে বলা হয়েছে, কোন দলের বিরুদ্ধে বলা হয়েছে, কোন সংগঠনের বিরুদ্ধে বলা হয়েছে না। আমরা বলছি আল্লাহ এবং হাবিবুল্লাহর পক্ষে, কিন্তু এটা আমার বন্ধুর কাছে ভালো লাগে নাই। কেন? আপনার বক্তব্যের বিপরীতে উনি বক্তব্য দিয়েছে। আমাদের কাছে কি ব্যক্তি এক নাম্বারে হবে, না আল্লাহ এবং হাবিবুল্লাহ এক নাম্বারে হবে? কে এক নাম্বারে হবে? আল্লাহ এবং হাবিবুল্লাহ। তো যখন রসুলের দল চলে যাচ্ছে কোথায়? জান্নাতে। তখন জালেম হাতে কামড়ায় কামড়ায় বলতেছেন, ইয়া লাইতানি তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি আমার নবীর সাথে সত্য পথের অনুসারী হতাম, তাহলে আমিও আজকে রসুলের যে পতাকা, সেই পতাকার নিচে হাজার লক্ষ কোটি আসে যখন জান্নাতে চলে যাচ্ছে, আমিও তাদের সাথে জান্নাতে চলে যেতাম। এরপর কি বলতেছেন? ইয়া ওয়াইলাতা, হায় লাইতানি, আফসোস। আফসোস করতেছে কোনো শেষ নেই। শব্দ আল্লাহ বলতেছেন, এভাবে বলবে ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভোগ, লাইতানি, আফসোস, লাম আত্তাখিস ফুলানান খলিলা, যদি আমি অমুকরে বন্ধু না বানাইতাম, আমি যদি অমুকরে কি না বানাইতাম, বন্ধু না বানাইতাম। কে বলতেছে? যে হাত কামড়ায় কামড়ায় বলতেছে, আমি যদি এই নবীর পথ অনুসরণ করতাম, আর যদি ওই অমুকরে কি না বানাইতাম, বন্ধু না বানাইতাম। আমরা অমুক তমুক বলি কারে, যার নাম মনে পড়ে না। ফুলান মানে অমুক তমুক, যার নাম কি পড়ে না, মনে পড়ে না। যখন আমরা বলছি অমুকে করছে, তার মানে ওর নামটা আমি কি হয়ে গেছে, আমার নলেজ থেকে চলে গেছে। সেজন্য বলছে অমুকে করছে, তমুকে করছে। আমি যে বন্ধুর সাথে রাত কাটাইলাম, আমি যে বন্ধুর সাথে দিনে ঘুরলাম, আমি যে বন্ধুর ভিডিও সবসময় ইউটিউবে দেখলাম, আমি যে বন্ধুর বক্তব্য ফেসবুকে কি করলাম, শেয়ার করলাম, যেই বন্ধুর জন্য আমি অসংখ্য মানুষের সাথে সম্পর্ক কি করে ফেললাম, ছিন্ন করে ফেললাম, যেই বন্ধুর পক্ষে গিয়ে আমি অসংখ্য মানুষকে ঘৃণা করতে লাগলাম, সেই বন্ধুর নাম কি ভুলে যাওয়া সম্ভব না? কিন্তু আল্লাহ বলতেছেন কাল হাসরে সে বলবে ইয়া ওয়াইলাতা, হায় লাইতানি, আফসোস, লাম আত্তাখিস ফুলানান খলিলা, আমি যদি ওই ফুলানকে অমুককে বন্ধু না বানাইতাম, অর্থাৎ দুনিয়ায় যাদের পিছনে ঘুরে ঘুরে নবীর বিপক্ষে গেলাম, যাদের পিছনে ঘুরে ঘুরে নবীকে মাইনাস করে দিলাম, যাদের পিছনে ঘুরে ঘুরে ইসলাম থেকে সরে গেলাম, আল্লাহ বলে সেদিন তার নাম তোমার মনে থাকবে না। তুমি বলবে ফুলান, আর যার বিরোধিতা করলা সেই নবীরে একা আপন মনে হবে। তুমি বলবা ইয়া লাইতানি তাহাসতু মা'আর রাসূলি সাবিলা, হাকাল হাসরে নবীকে চিনা যাবে, কিন্তু দুনিয়ার কোনো বন্ধুকে চিনা যাবে না। দুনিয়ার কোনো বন্ধুকে কি করা যাবে না। সেজন্য দুনিয়ায় বন্ধু বানানোর সময় সাবধান থাকতে হবে। ওই বন্ধুকে বন্ধু বানাবেন যে আমাকে সিনেমায় নিয়ে যাবে না,
ওই বন্ধুকে বন্ধু বানাবেন যে আমাকে মাদকে নিয়ে যাবে না। ওই বন্ধুকে বন্ধু বানাবেন যে বন্ধু আমাকে জেনার মঞ্চে নিয়ে যাবে না। ওই বন্ধুকে বন্ধু বানাবেন যিনি আমাকে দুনিয়ার কোনো খারাপ কাজে নিয়ে যাবে না। ওই বন্ধুকে বন্ধু বানাবেন যিনি আমাকে ফজরের নামাজে ডেকে দিয়ে দিবেন। ওই বন্ধুকে বন্ধু বানাবেন যিনি আমাকে নবী চিনাবে। ওই বন্ধুকে বন্ধু বানাবেন যিনি আমার মাথায় টুপি দিয়ে বলবে আজ থেকে নবীর সুন্নতটা আদায় করো। ওই বন্ধুকে বন্ধু বানাবেন যিনি আমাকে শিখাবে তোমার ফজর হোক দরুদ দিয়ে, তোমার ঘুমে যাওয়ার আগেও রাত শেষ হোক দরুদ শরীফ দিয়ে। তাইলে ওরে যদি বন্ধু বানান, ও নবীর পিছনে থাকবে, আমিও নবীর পিছনে থাকবো। কিন্তু এই বন্ধুকে আমি কি হয়ে যাব? ভুলে যাব যে বন্ধু আমার দুনিয়ায় একই পথের প্রতীক ছিল কিন্তু আমাকে মসজিদে আনে নাই। ওই বন্ধুকে আপনি ভুলে যাব যিনি আমাকে নবী চিনাই নাই। ওই বন্ধুকে আমি ভুলে যাব যিনি আমাকে রমজানে লাইলাতুল কদর চিনাই নাই। ওই বন্ধুকে আমি ভুলে যাব যিনি আমাকে কোরআন চিনাই নাই। সেজন্য আল্লাহ বলছেন কাল হাসরের ময়দানে জালেম হাত কামড়িয়ে বলবে আমি যদি এই রসুলের পথ অনুসরণ করতাম, আমি যদি হায় আফসোস, আমি যদি ওরে কি না বানাইতাম, বন্ধু না বানাইতাম। তো বন্ধু না বানাইলে কি হইতো? কোরআন বলছে সে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরে বাদা ইজ জানি। আমার রসুল আমার কাছে আসার পরেও সে আমাকে কোরআন থেকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করে দিয়েছে। কোরআন বলছে লাকাদ আদাল্লানি, সে বলবে সে আমাকে পথভ্রষ্ট করেছে আনি যিকরে, কোরআন থেকে। কখন? বলছে বাদা ইজ জানি, আমার কাছে তো কামলিওয়ালা এসেছিল, নবী এসেছিল, আমি রসুল বাদ দিয়ে তারে বেশি ভালোবেসেছি বলেই সে কোরআনের তাফসীর ভুল করে বিভ্রান্ত করে আমাকে মুস্তাকে রসুল বানায়া আজকে কোথায় পাঠিয়ে দিয়েছে? জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তাইলে দেখেন আফসোস করবেন। সেজন্য বাংলাদেশের দাড়ি দেখলে দুধ দিয়েন না, টুপি দেখলে দুধ দিয়েন না, জুব্বা দেখলে দুধ দিয়েন না। আগে দেখবেন বুকে নবীর আদব আছে কিনা। নবীর আদব না থাকলে তার পিছনে দড়ি, কাল হাসরের ময়দানে শুধু হাত কামড়াবেন আর আফসুস করে বলবেন যে লাকাদ আদাল্লানি, সে আমাকে পথভ্রষ্ট করেছে আমি যিকরে, কোরআন থেকে, বাদা ইজ জানি, আমার কাছে আমার রসুল এসেছিল। আমার নবী তো আমার জন্য বদরের জমিনে কান্না করেছিল, আমার নবী তো আমার জন্য উহুদের জমিনে কান্না করেছিল, আমার নবী তো আমার জন্য তায়েফে উম্মতি উম্মতি বলে চিৎকার করেছিল, আমার নবী তো আমার জন্য ইন্তেকালের মুহূর্তে কান্না করেছিল, আমার নবী তো এখনো রওজায় উম্মতি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছিল। আর সে আমার বন্ধু হয়ে আমার নবী থেকে দূরে সরিয়ে কোরআন যেভাবে বোঝা দরকার সেভাবে না বোঝাইয়া আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। সেদিন আপনারা কি করব? আফসোস করবো। আজকে ভালো লাগতেছে মানুষ বেশি দেখার কারণে, আজকে ভালো লাগতেছে ব্যানার বড় হওয়ার কারণে, আজকে ভালো লাগতেছে সুন্দর সুন্দর কথা বলার কারণে। কিন্তু কাল হাসরের ময়দানে হাত কামড়িয়ে বলবেন সে আমাকে পথভ্রষ্ট করেছে। তারপর আল্লাহ বলছেন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শুনে রেখো অবশ্যই শয়তান মানুষের জন্য মহা প্রতারক। খাজুলা মানে প্রতারক। কোন প্রতারক? একটা আছে প্রকাশ্য প্রতারক, টাকা নিয়ে মারি দে, এরকম প্রতারক আছে না? নেই? আছে। এটা তো বুঝছেন, এটা সিটিং কথা আছে না? কথা দিয়ে কথা রাখে নাই। বুঝলেন ও কয় নাম্বার? 2 নাম্বার। বলেছে মাল 1 নাম্বার দিবে, গিয়ে দেখি সেটা সিরা ফাটা। তাহলে বুঝলাম মানুষটা কিনা ভালো না। এটার নাম খজুল না। খজুল মানে যে সব সময় আপনার পাশে থাকবে। আপনার কিসে থাকবে? পাশে। সিনেমায় যাচ্ছেন, সে বলে চল আমি তোকে বাইক নিয়ে দিয়ে আসি। মাদকে যাচ্ছেন, আমি টাকাটা দিচ্ছি। মারামারিতে যাচ্ছেন, তো তুই ঘুষি মারার আগে আমি একটা মারিয়ে দিব, কারণ আমার বন্ধু তো, তোর জন্য আমি একটা ঘুষি না মারলে কি হবে? সবসময় পাশে আসা না নেই আছে, কিন্তু ঠিক যেই জায়গায় দরকার সেই জায়গায় কি থাকবে না? পাশে থাকবে না। এটার নাম কি? খজুলা। নামাজ পড়েন নাই, সে পাশে ছিল। সিনেমায় গেছেন, সে পাশে ছিল। জানা করছেন, সে পাশে ছিল। সব জায়গায় পাশে আছে, কিন্তু যখন আপনি জাহান্নামে যেতে শুরু করবেন শয়তান বলবে আমি যাব না। আল্লাহ বলে ওর মতো প্রতারক আর কিছু নাই দুনিয়াতে। তোর সাথে 24 ঘন্টা লেগেছিল, কিন্তু আজকে তুই যখন জাহান্নামে যাচ্ছিস, তোর বিপদের মুহূর্তে ও সঙ্গে হইতে কি নাই? রাজি নাই। আল্লাহ বলতেছেন যে বন্ধুটা তোমাকে নামাজ থেকে দূরে রেখেছে, যে বন্ধুটা
তোমাকে কোরআন থেকে দূরে রেখেছে, যে বন্ধুটা তোমাকে নবী থেকে দূরে রেখেছে, যে বন্ধুটা তোমাকে আল্লাহ থেকে দূরে রেখেছে, সে খজুল বড় প্রতারক তোমার সাথে ছিল। সে মানুষ নয়, সে শয়তান। কিন্তু তুমি যখন জাহান্নামে যাবে দেখবা সে তোমার পাশে নাই। তো ওই বন্ধুকে বন্ধু বানানোর চেয়ে না বানানোটা কি হবে? সঠিক হবে, কথা ঠিক না? আল্লাহ এই তিনটা আয়াত বলার পরে এখন আপনি আমি জালেম। জালেম মানে নবী চিনি নেই, জালেম মানে কোরআন চিনি নেই, জালেম মানে আল্লাহ চিনি নেই। যে আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, তার চেয়ে বড় জালেম এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। তো জালেম যখন হইছি, এখন জালেমের জন্য আফসোস আছে না নাই? আছে। তখন আমরা আফসোস করে হাতে কি করব? কামড়াবো, কামড়িয়ে বলবো কাশ আমরা যদি নবীর পথ অনুসরণ করতাম, কাশ আফসোস হায় আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। কোন বন্ধু? যেই বন্ধু আমার কাছে নবী আসার পরেও সে আমাকে কোরআন থেকে কি করে দিয়েছে? পথভ্রষ্ট করে দিয়েছে। তখন আল্লাহ বলবে ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, সে তো মানুষ নয়, সে তো শয়তান। তোমার সাথে কি করেছে? প্রতারণা করেছে। এগুলো আফসোস করতে করতে আমরা নবীর দিকে তাকায় আছি। আমার নবীর কাফেলা কোন দিকে যাচ্ছে? জান্নাতের দিকে যাচ্ছে। নবীর বিশাল বাহিনী কোন দিকে রওনা হয়েছে? তো আমাদের ভিতরে একটা আশা ছিল যে নবীটা অন্তত ডাক দিবে। যিনি মিছিলে নেতৃত্ব দেন উনি যখন ডাক দেন, বেষ্টনের মধ্যে আর কেউ নিষেধ করতে পারবে? পারবে? তখন আপনাকে ঢুকাই ফেলবে না, নেতা ডাক দিছে, কথা ঠিক না? আমরা যখন মিছিলে যাচ্ছি, ধর এখন বিশাল মিছিল হচ্ছে, সামনে এমপি সাহেব কি হচ্ছে দাঁড়িয়ে আছেন, বেষ্টন দিয়ে আছে, কেউ আপনাকে ঢুকতে দিচ্ছে না। হঠাৎ করে এমপি সাহেব বললেন এদিকে আসেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে? পারবে না। তো সেই দিন যিনি মাকামে মাহমুদে থাকবেন উনি হচ্ছেন রহমতুল্লিল। তা আমরা আফসোস করছি আর বলছি, কিন্তু একটা তো আশা আছে নবী আমারে কি করবে? ডাকবে। তো আমরা নবীর দিকে তাকায় আছি, যদি আমার নবী আমারে ডাকে তাহলে ফেরেশতারা আর আমাকে কি দিবে না? বাধা দিবে। তখন আমার রসুল কি বলবে? সেদিন আমার রসুল বলবে ইয়া রব্বি, হে আমার রব। ওই যে জালেম যারা হাতে কামড় দিয়ে দিয়ে বলছে কাশ আমি যদি নবীর পথ অনুসরণ করতাম, কাশ আমি যদি অমুকের বন্ধু না বানাইতাম, ওই বন্ধুটা নবী আসার পরেও কোরআন থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এগুলো যখন বলবে তখন আমার রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনি মাহজুরা। আমি নবী তাদের জন্য সুপারিশ করব না, আমি নবী তাদেরকে আমার মিছিলে ডাকবো না, আমি নবী তাদেরকে জান্নাতি বানাবো না। কেন? সে ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, নিশ্চয় আমার সম্প্রদায়, নিশ্চয় আমার উম্মত ইত্তাখাযু হাযাল কুরআনি, তারা এই কোরআনকে গ্রহণ করেছে মাহজুরা, পরিত্যাজ্য পণ্য হিসেবে। তারা এই কোরআনকে গ্রহণ করেছে পরিত্যাগ করা হিসেবে। তারা এই কোরআনকে মূল্যায়ন করে নাই। যে কোরআনকে মূল্যায়ন করে নাই আমি নবী তাকে কখনো আমার দলে নিতে পারবো না। সেদিন নবীও কি হয়ে যাবে? আমাদের থেকে চেহারা ফিরে যাবে। সেই কারণে সূরা ফুরকানের 27 থেকে 30তম আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছে তুমি জালেম হইও না। জালেম মানে নবী থেকে বিমুখ হইও না। জালেম মানে ইসলামকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না, কোরআনকে ভুলে যাইও না। কোরআন যদি ভুলে যাও, নবী যদি ভুলে যাও, ইসলাম যদি ভুলে যাও, তোমার চেয়ে বড় জালেম আর কেউ হবে না। সেদিন তুমি যদি জালেম হও, তুমি আমি মারতে হবে না, তুমি নিজের হাত নিজে কামড়াবা আর আফসোস করে বলবা এই নবীটার পথ যদি অনুসরণ করতাম, সেদিন নবীর চেয়ে আপন আর কাউকে মনে হবে না। নবী মানতে হবে শাহজাহানের চেয়েও বেশি, মালের চেয়েও বেশি, দুনিয়ার চেয়েও বেশি। এই নবী মেনে যদি কোরআন বুঝেন, এই কোরআন এবং আমার নবী আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে কোরআনও বুঝবেন না যদি নবী না বুঝেন। আগে বুঝতে হবে রহমতুল্লিল। সেজন্য কোরআন বলতেছেন ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাইলা। আগে রসুল বুঝতে হবে। কেন? এই রসুলের মাধ্যমে কোরআন বুঝলে তুমি পথভ্রষ্ট হবে না। আর রসুল বাদ দিয়া ব্যক্তির মাধ্যমে কোরআন বুঝলে তুমি কাল হাসরে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি
বাদা ইস জানি, এই নবী আসার পরেও সে আমারে পথভ্রষ্ট করে দিয়েছে কোরআন থেকে। সেদিন তুমি আফসোস করবা। সেই জন্য ইসলাম ব্যক্তি কেন্দ্রিক নয়, ইসলাম হচ্ছে আল্লাহ এবং রসুল কেন্দ্রিক। আল্লাহ এবং রসুল বাদ দিলে ইসলাম বুঝতে পারবেন না। সেজন্য আল্লাহ কোরআনের অন্য জায়গায় আমাদেরকে জানাচ্ছে, কোরআনের অন্য জায়গায় সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওরা তারা যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। আল্লাহ কি দিয়েছেন? তো কাদেরকে দিয়েছেন? মিনান নবিয়িনা মিন যুররিয়াতি আদম, আদম আলাইহিস সালামের বংশধরের মধ্যে যারা নবী আছে আমি আল্লাহ ওই নবীদেরকে নিয়ামত দিয়েছি। তারপর মিম্মান হামালনা মা নূহিন, যারা নূহ আলাইহিস সালামের সাথে জাহাজে কি করেছে? আরোহণ করেছে, তাদেরকে আমি আল্লাহকে দিয়েছি, নিয়ামত দিয়েছি। এরপর বলছে ওয়ামিন যুররিয়াতি ইব্রাহিমা ওয়া ইসরাঈলা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসরাঈল আলাইহিস সালামকে, ইসরাঈল আলাইহিস সালামের যারা যুররিয়া পরিবার, তাদেরকে আমি আল্লাহকে দিয়েছি, নিয়ামত দিয়েছি। আজকে আমরা ইসরায়েল বলতেছি, ইহুদি। ইসরায়েল এটা নবীর নাম, তার নাম নবীর নাম, উনি নবী। কিন্তু ওরা যারা আসছে এগুলোকে বলা হচ্ছে বনি ইসরায়েল। এগুলো আবার ভালো না। যিনি ইসরায়েল উনি কি? নবী। কিন্তু ওরা এখন জানা ইসরায়েলি দাবি করছে, ওদের সাথে ওই ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। উনি ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাবিদার নবী, কিন্তু উনি এর যারা ইহুদি ওদের সাথে হযরত ইসরায়েলের যে দাওয়াত, এই দাওয়াতের কোনো কি নেই, সম্পর্ক নেই। যেমন মুসা আলাইহিস সালামের উম্মত বলা হচ্ছে কি তাদেরকে? মুসা আলাইহিস সালামের কি বলা হচ্ছে? উম্মত বলা হচ্ছে। মুসা আলাইহিস সালাম তাওহীদের কি দাবিদার, উনি ঘোষণা করেছেন লা ইলাহা। কিন্তু এই যারা ইহুদি আছে তারা কি আল্লাহর মানতেছে? মানতেছে না। ঈসা আলাইহিস সালাম কি দাওয়াত দিয়েছেন? লা ইলাহা। ঈসা আলাইহিস সালামের উম্মত যারা খ্রিস্টান আসতেছে তারা বলতেছেন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বউ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে ঈসা আলাইহিস সালামের আকীদার সাথে তাদের আকীদার কোনো মিল আছে? নেই। সেজন্য একমাত্র সঠিক আমরা কেন? আমরা রসুলকে আল্লাহও বলি না আর রসুলকে আমাদের মতও বলি না। এখানে কেউ বলছেন রসুল আল্লাহ, আল্লাহর ছেলে বলছেন, আল্লাহর ভাই বলছেন না। কেন? আপনি বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর রসুল। যখন আবদুহু বলে ফেলেছেন, এখানে ছেলে হওয়ার সুযোগ নাই, ভাই হওয়ার সুযোগ নাই। কারণ আব্দু মানে বান্দা। তা আপনি স্বীকার করেছেন আমার নবী আল্লাহ নয়, আবার আমাদের মতো নয়, আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ। সেজন্য আমাদের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, আবার কোনো বেয়াদবিও, বাড়াবাড়িও নেই, বেয়াদবিও নেই। আমরা আমাদের মতো দোষে গুণে বললে বেয়াদবি হবে, আবার যদি বলি আল্লাহর ছেলে, আল্লাহর ভাই, বাড়াবাড়ি হবে। তা আমরা বাড়াবাড়িতেও নেই, বেয়াদবিতেও। সেজন্য আমার রসুল বলছে, আমি কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিয়ে গেলাম আমার উম্মত কখনো শিরিক করবে না। বুখারী শরীফের হাদিস। রসুল বলতেছে আমি ভয় করতেছি না, আমার উম্মত কি করবে? শিরিক করবে। কেন? আমার উম্মতের মধ্যে শিরিক থাকবে না। সেজন্য আমরা যারা আছি মুসলমান, জীবনে কেউ আল্লাহর সমকক্ষ কাকে বলছি না। যেমন আল্লাহর ওলির মাজার আমরা জিয়ারত করি কি করি না? জিয়ারত মানে কি? সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়ে কি করেন? মনে ইসালে সওয়াব, সওয়াব পাঠান। সওয়াব পাঠাইতে হয় আল্লাহরে না বান্দারে? আল্লাহরে কি সওয়াব পাঠাইতে হবে? আল্লাহ কি সওয়াবের মুহতাজ? আল্লাহ সওয়াব দেয়, আল্লাহ সওয়াব দেয়। আল্লাহর সওয়াব পৌঁছাইতে হয় না, কিন্তু বান্দারে সওয়াব কি করতে হয়? পৌঁছাইতে হয়। তো সেই জন্য আপনি গেছেন কোথায়? মাজারে। কেন? জিয়ারত করতে। মাজার কার হয়? যিনি মারা যায়। আল্লাহ কি মারা যায়? আল্লাহ কি মারা যায়? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তিনি শেষ, যার কোনো মৃত্যু নেই। আল্লাহ বলতেছেন সবকিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? আল্লাহ। সেজন্য আল্লাহর কোনো মাজার আছে নেই। তার মাজার থাকতে হলে মরতে হবে। আল্লাহর কি মরণ আছে নাকি? নেই। সেজন্য মাজার জিয়ারতকে আমরা বলি সুন্নাত। কেন? বান্দা হলেই তো মাজার হবে, বান্দা না হইলে মাজার হওয়ার সুযোগ নেই। এগুলো বুঝতে হবে। সেজন্য আমার নবীর উম্মত কখনো শিরিক করতে পারে না। ঘোষণা কা? আমার নবীর। কারণ নবী বলছে আনা খাফ, আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? আমার উম্মত ক্ষমতার জন্য, টাকার জন্য, সম্পদের জন্য ইমানটাকে বিক্রি করে দিয়ে দিলেন। এটা আমার নবী ভয় পাইছে।
আমার নবী শিরিকের ভয় পায় নাই। আজকে আমরা মাহফিল করতে শুধু শিরিক শিরিক শিরিক, এটা আমার নবী ভয় পায় নাই। আমার নবী আমার উম্মত শিরিক করতেই পারে না। কেন? এটা মুসা আলাইহিস সালামের নাম দিয়ে ইহুদিরা করতে পারবে, ঈসা আলাইহিস সালামের নাম দিয়ে খ্রিস্টানরা করতে পারবে, কিন্তু হাবিবুল্লাহর নাম দিয়ে কোনো মুসলমান কখনো শিরিক করতে পারবে না। কারণ শিরিক করলে তো উম্মতই নাই। উম্মত থাকবে? উম্মতই নাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে পারে নাই, সে কেমনে মুসলমান হবে? তো মুসলমান হওয়ারই কোনো সুযোগ নাই। সেজন্য আমার নবী বলতেছেন, আমি আমার উম্মত শিরিক করবে এটা ভয় করতেছি না, কিন্তু ভয় করতেছি কিসের ভয়? টাকার জন্য, ক্ষমতার জন্য ইসলামটাকে বিক্রি করে দিয়ে দিবে। আজকে দেখেন না, মুসলিম বিশ্বগুলো দেখেন, আমেরিকা ইসরায়েলে যখন মারা শুরু করছে, মুসলমানরাই তো বেইমানি করা শুরু করছে। বেইমানি করতেছে কারা? মুসলমানে। বাইরে কেউ বেইমানি করতেছে। তো গড় যদি ঠিক না থাকে, মাইন না খায়া কোনো উপায় আছে? গড় ঠিক থাকলে না মাইর খাবেন না। এখন গড়েই তো কি নাই, ঠিক নাই। যেমন এদিন পত্রিকায় বললাম, সৌদি আরবের চাপে পড়ে আমেরিকা ইরানে কি করছে? হামলা করছে। তো মুসলমানেরকে কি করতে বলতেছে? হামলা করতে বলছে। আমি যদি বলি আমার বইয়ের গড়টা ভাঙ্গিয়ে দেয়, এবং দোষ কি বাইরের মানুষের না আমার ঘরে? আমার ঘরে না, আমি সত্য দামি করতেছি। সেই কারণে ঘর ঠিক না হইলে বাহিরের গুলো দোষ দিয়ে লাভ নাই, কারণ ঘরেই তো ঠিক নাই। এগুলা করতেছে কিসের কারণে? ক্ষমতার জন্য, টাকার জন্য। ইসলাম হয়ে গেছে 2 নম্বরে, টাকা ক্ষমতা হয়ে গেছে কয় নম্বরে? 1 নম্বরে। তো সেই জন্য আমার নবী বলছে, আমি ভয় পাইছি। কিসের ভয়? উম্মত আমার শিরিক করবে না, কিন্তু আমার উম্মত টাকার জন্য, ক্ষমতার জন্য ইসলাম, ঈমান, আকীদাকে কি করে দিবে? বিক্রি করে দিবে। তা আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওরা যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। মালিক কাদেরকে দিয়েছো? সে মিনান নবিয়িনা মিন যুররিয়াতি আদম, আদম আলাইহিস সালামের বংশধরের মধ্যে যারা নবী, তাদের উপর নিয়ামত দিয়েছি। ওয়া মিম্মান হামালনা মাআ নূহিন, আমার নূর সাথে যারা ওই সফিনায়ে নূতে উঠে গেছে, তাদের উপর আমি নিয়ামত দিয়েছি। ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম, আমার ইব্রাহিমের বংশধরের উপর। ওয়া ইসরাঈল, এবং আমার ইসরাঈলের বংশধরের উপর। ওয়া মিম্মান হাদাইনা, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছি। ওয়াজতাবাইনা, আমি আল্লাহ যাদেরকে নির্বাচিত, মনোনীত করেছি। তারা কেমন? ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের সামনে রহমানের আয়াত তেলাওয়াত করা হয়, খাররু সুজ্জাদা ওয়া বাকিয়া, তারা ক্রন্দন করতে করতে, কান্না করতে করতে আল্লাহর প্রেমে সিজদায় লুটিয়ে যায়। তারা কান্না করে কি শুনে? রহমানের জবুর, ইনজিল, তাওরাত এগুলা শুনে শুনে কি করে? এগুলো কেন কান্না করতেছে? দেখেন সূরা বনী ইসরাঈলের 107 নম্বর থেকে 9 নম্বর আপনি যখন ঢুকবেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, যাদেরকে আমি আল্লাহ পূর্বে ইলম দিয়েছি। পূর্বে মানে আমার নবীর জামানা আগে যখন ইলম দিয়েছি। ইযা ইউতলা আলাইহিম, তাদের উপর যখন আয়াত তেলাওয়াত করা হচ্ছে, কিতাব তেলাওয়াত করা হচ্ছে, ইয়াখিরুনা লিল আসকানি সুজ্জাদা, তাদের চেহারা লুটিয়ে সিজদায় পড়ে গেছে। কেন? তারা শুকরিয়া আদায় করছে, মালিক আপনি যে আখিরি পয়গম্বর, রহমাতুল লিল আলামিনের পরিচয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীকে যে চিনতে পেরেছি, এই শুকরিয়ায় আমরা কান্না করতে করতে সিজদায় পড়ে গেছি। দেখেন আগের কার নবী রাসূলের উম্মত, তাদের তাওরাতে, ইনজিলে, জবুরে কারে চিনছে? আমার নবীরে। কার নবীর কথা না? তাওরাতে বলছে, ইনজিলে বলছে, জবুরে। আল্লাহ কোরআন বলছে, ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, এগুলা তাওরাত, ইনজিলে এই ইহুদি খ্রিস্টান গুলো আমার নবীর ব্যাপারে সবগুলো জানে। কেন? আমি আল্লাহ তো তাওরাত, ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর জীবনী লিখে দিয়েছে। নবীর পরিচয় পাইয়া ওরা নবীর উম্মত হয় নাই। নবীর কি পাইছে? পরিচয় পাইছে। এই পরিচয় পাইয়া, নবীর সন্ধান পেয়ে তারা এত খুশি হয়েছে, তারা শুকরিয়ায় সুখের পানি ছেড়ে সিজদার মধ্যে লুটিয়ে গেছে। আল্লাহ কোরআনে বলতেছে, আগের নবী রাসূলের উম্মত যদি শুধু নবীর পরিচয় পায়া সিজদায় সুখের পানি ছেড়ে দেয়, তোমরা তো শুধু নবীর পরিচয় পাও নাই, তোমরা তো আখেরি নবীর উম্মত হয়ে গেছো। ওই নবীর উম্মত তো আরো বেশি কান্না করা দরকার না? কারণ আমরা নবীকেই ভুলে গেছি, আমরা রসুলকে ভুলে গেছি। সূরা ফুরকানের এই আয়াতগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তুমি নবীকে কি করিও না, ভুলে যাইও না। নবীকে ভালোবাসতে হবে প্রাণের চেয়ে বেশি।
জানের চেয়ে বেশি, মালের চেয়ে। শুধু ভালোবাসলে হবে না, চুল থেকে নখ পর্যন্ত নবীর সুন্নত কি করতে হবে? জারি করতে হবে। শুধু সুন্নত জারি করলে হবে না, সকল কিছুকে 2 নাম্বারে রেখে রসুলকে কয় নাম্বার রাখতে হবে? 1 নাম্বারে রাখতে হবে। শুধু 1 নাম্বারে রাখলে হবে না, রসুল যেভাবে কোরআন বুঝিয়েছে সেইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। এই ডিউটি যদি আমরা পালন করতে পারি, আল্লাহ বলছে কালকে তুমি জালেম হবে না, হাতও কামড়াইতে হবে না, আফসোস করতে হবে না। আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, তুমি আমার নবীর দলে এমন ভাবে শরীক হবে, হাসরের ময়দানে সূর্য তোমার মাথার উপর উঠবে না, তামা গরম হয়ে তোমাকে কষ্ট দিবে না, কাহারিয়তের ডাকে তোমাকে ইয়া নফসি ইয়া নফসি বলতে হবে না, তুমি নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। তাহলে আমাদেরকে নবীজির সাথে জান্নাতের মেহমান হওয়ার দরকার আছে না? নাই আছে। আজকের লাইলাতুল কদরের এই সংক্ষিপ্তময় আমাদের এই আলোচনা সভায় সূরা ফুরকানের মাত্র 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছে দুনিয়ার সফর একরকম, আখিরাতের সফর আরেক রকম। সেজন্য এখানে নামাজ না পড়লে কেউ কখনো জিজ্ঞেস করবে না। করবে? তারাবির নামাজ না পড়লে কি কেউ বলবে তারাবি পড়িস নাই কেন? বলবে? বলবে না। ফজরের নামাজে কেউ না আসলে আমাদের জুবাইর হুজুর কি বলবে এই নামাজে আসা নাই কেন? বলবে? বলবে না। উনি জাস্ট দাঁড়াইয়া বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম। আসলে আসলো না আসলে না, উনি বলবে হাইয়া আলাস সালাহ। আসলে আসলো না আসলে উনি কি ঘরে ঘরে যাই চিল্লাবে না, উনি মাইক ধরে নাজান দিবে, বাস শেষ। নামাজ পড়লে উনি বলবে আলহামদুলিল্লাহ, না বললেও বলবে আলহামদুলিল্লাহ, আমার কোনো ঝামেলা নেই, কারণ আমার ডিউটি ছিল আজান দিয়ে মানুষকে ডাকা, আমার দায়িত্ব শেষ। এখন সে আসে নাই, সে জবাবদিহিতা করবে কারে? আল্লাহরে। উনি কি কোনো আফসোস করবে? করবে না। মসজিদের কমিটি মুসল্লি কেউ কি আফসোস করবে? না, আফসোস করবে না। কেন? আমাদের দায়িত্ব যেটা যেটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তার নামাজ পড়ি নাই, কেউ জিজ্ঞেস করবে না। রোজা রাখি নাই, কেউ জিজ্ঞেস করবে না। কোরআন শরীফ যে সেলফের উপর তুলে দিয়েছি, নামাই নাই কেন? কেউ জিজ্ঞেস করবে না। কোরআন তেলাওয়াত ভুলে গেছি, কেউ জিজ্ঞেস করবে না। দুনিয়ার সফরে হিসাব নাই, শুধু আমল করতে বলছে আল্লাহ, শুধু আমল করো। বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছে ঈমান আনো, ভালো আমল করো, হকের পথে মানুষকে দাওয়াত দাও। হকের পথে দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, সবর ধরো। এতটুকু কথা বলছে, ডিউটি দিছে শুধু আমল করো। কিন্তু আল্লাহ বলে নাই নামাজ না পড়লে আযাব দিয়ে কি করে ফেলাবো, শেষ করে ফেলবো বলছে? বলে নাই। রোজা না রাখলে তোমাকে আমি একদম কিয়ামত বানাই ফেলবো বলছে? বলে নাই। আল্লাহ আমাদেরকে ছেড়ে দিছে, যাও নামাজ পড়লেও বড়, না পড়লেও না পড়ে রিজিক দিব। ফজরের খাবার বন্ধ করব না, দুপুরের খাবার বন্ধ করব না, রাতের খাবারও বন্ধ করব না, আরামের ঘুম হারাম করব না। দুনিয়া সফর হচ্ছে আমল করার জন্য, কিন্তু আখিরাতের সফরে নামাজ পড়ার সুযোগ আছে। সেদিন আপনিও বলবেন আল্লাহ 2টা রাকাত নামাজ, আমিও বলবো মালিক 2 নামাজ 2 রাকাত পড়বো, সুযোগ আছে? নেই। দুনিয়ার সফরে শুধু আমল করতে বলছে, আখিরাতের সফরে হিসাব ছাড়া আর কোনো কি নেই, উপায় নাই, শুধু হিসাবেই, শুধু হিসাবেই। করো নাই কেন? করো নাই কেন? এটা করছো কেন? এখানে গেছো কেন? ওখানে যাও নাই কেন? শুধু কেন উপর থাকতে হবে, এখানে আর কোনো সুযোগ? আল্লাহ বলতেছে যদি আমার নবীর কদম ধরে আমার নবীর দেখানো পথে যদি চলতে পারো, সেদিন প্রশ্ন করবো না, সেদিন আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। তাহলে আমাদের জান্নাতের মেহমান হওয়ার দরকার আছে না? নেই? আচ্ছা, আজকে আমাদের রাস্তাতে অনেক বড় শিক্ষা। শিক্ষা কি জানেন? বাচ্চাটা কই গেল? ওর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তুমি একটু দাঁড়াও, এর বয়স কতটুকু হবে? এর বয়স 7 অথবা 8 হবে, কথা ঠিক না? আমরা এত বড় হয়ে গেছি, এতেকাফ থাকতে পারি নাই, কিন্তু আমার 7 বছরের বাচ্চা এতেকাফ থেকে গেছে। শিক্ষা নেওয়া দরকার না? কয় বছরের বাচ্চা হবে? আমাদের মসজিদে এতেকাফ থাকতেছে 7 বছরের বাচ্চা। তার জন্য দোয়া করা দরকার না? অনেক বেশি দোয়া করা দরকার। মাশাআল্লাহ, আল্লাহ তার মা বাবাকে জাযায়ে খায়র দান করো। ওরা বসেও আছে, এই বাচ্চাটা আমাদের দায়িত্ব নিছে, আমাদের দায়িত্ব নিছে। আমরা যারা এতেকাফ থাকতে পারি নাই, আমাদের দায়িত্ব নিছে কে? 7 বছরের বাচ্চা। আমাদের দায়িত্ব নেওয়া উচিত ছিল
বসো তুমি। এই আমাদেরকে নিয়েছে, দায়িত্ব নিয়ে নিয়েছে। তো 7 বছরের বাচ্চা যদি এতেকাফ থাকে, আমাদের উচিত না ফজরের নামাজ জামাতে পড়া? উচিত না? আমরা এতেকাফ থাকতে পারলাম না, কিন্তু অন্তত ও তো আমাদেরকে জানান দিচ্ছে, দেখো আমার আমল নামায় এখনো কেন আমার তাতিবিন বসে নাই, এখনো গুনাহ কি হয় নাই, লেখা হয় নাই, আমি মাসুম। মাসুম হওয়ার পরেও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি এতেকাফ থাকা শুরু করে দিয়েছি। এই বাচ্চাটা আমাদেরকে অনেক কিছু জানান দিচ্ছে। ও আমাদেরকে শিখিয়ে দিয়েছে ফজর আমাদের জামাতে পড়া লাগবে, জোহরে আমাদের মসজিদে সবার আগে আসতে হবে, আসর বাদ দেওয়া যাবে না, মাগরিব এশা দিয়ে আমাদের দিন শেষ করতে হবে। এই বাচ্চাটা আমাদের জন্য অনেক বড় মেসেজ। 7 বছরের বাচ্চা এতেকাফে চলে এসেছে, আর আমি আপনি এখনো মাওলার দরবারে দাঁড়াইতে পারি না। এর চেয়ে বড় আফসোস আর কি আছে? আর কিছু নেই। এখনো আমি আল্লাহর দরবারে সুখের বাণী ছাড়তে পারিনি, এখনো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি নাই। যে আমার ছোট বাচ্চা যদি এতেকাফে বসে যেতে পারে, আমার তরুণ প্রজন্মের জন্য অনেক বড় দাওয়া। এখন তো জেন জির জামানা চলছে, এই তরুণ প্রজন্ম কোন দিকে হাঁটছে, কোন দিকে যাচ্ছে, কার পিছনে ছুটছে, আমি এখন দেখে আফসোস হয়। বাবা শাহজালালের দরগাতে তারাবির নামাজ না পড়ে ওই দরগাতে মহিলা মাদ্রাসার উপরে দাঁড়িয়ে স্লোগান দিয়ে আল্লাহর ওলির হুরমতের মধ্যে জন্য আঘাত করা শুরু করে দিয়েছে, যেটা 54 বছরে এই জমিনে কেউ করে নাই। নাম দিয়েছে জেনজি। আমার তরুণ প্রজন্ম কোথায় থাকা দরকার? আমার তরুণ প্রজন্ম কি করছে? আপনাদের তো এতটুকু জানা দরকার, ওর থেকে ইসলাম শিখবেন কেন? 9 বছরে ইসলাম কবুল করেছেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। কয় বছর? 9 বছর। আমার নবী দাওয়াত দেওয়ার পর 3 জন ইসলাম কবুল করছে। একজন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন মাওলা আলী, আরেকজন সৈয়দুনা সিদ্দিক আকবর। কয়জন হয়েছে? এখন গড়ের মধ্যে নিজের বিবি, আর যাকে আমার রসুল বড় করছে উনি আলী, যার সাথে আমার নবী হাঁটছে উনি সিদ্দিকে, 3 জন ইসলামের মধ্যে চলে আসছে। তা গড়ের মধ্যে সেরাক দিতে হবে কি হবে না? হবে। আল্লাহ বললেন হাবিব কুরাইশকে দাওয়াত দেন। আমার নবী বললেন আলী আগে আমার বংশ যারা আছে ওদেরকে গড়ের মধ্যে দাওয়াত দাও, আজকে রাত্রে খাবারও খাবে, আমি নবী ইসলামের দাওয়াতও দিয়ে দিব। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, যারা কুরাইশ বংশের সবাই আসছে। খাওয়া দাওয়া শেষ। আমার নবী বললেন আপনাদেরকে আমি বিশেষ কারণে দাওয়াত দিয়েছি। ওনারা বললেন বলেন না। আমার নবী বললেন আমার তো 40 বছর। সবাই বলেন হ্যাঁ। আপনাদের সুখের সঙ্গে তো বড় হয়েছি। সবাই বলেন হ্যাঁ। দেখি আমার ব্যাপারে একটু কমেন্টস করেন না। আপনি আল আমিন আস-সাদিক, কখনো মিথ্যা বলেন নাই, গুনাহ করেন নাই, পাপ করেন নাই, অপরাধ করেন নাই। আমার নবী বলে এটাই প্রমাণ আমি নবী ও রাসূল। আমি দাওয়াত দিলাম লা ইলাহা। এতদিন ওনারা কোনোদিন খারাপ ব্যবহার করে নাই কার সাথে? আমার নবীর সাথে। জীবনে কখনো খারাপ ব্যবহার করে নাই। কালিমার দাওয়াত দিতে দেরি আবু জাহেল মারতে উঠে যাচ্ছে, আবু লাহাব হামলা করতে যাচ্ছে, উতবা শাইবা চিৎকার করে বলছে আগামীতে যেন না শুনি কালিমার দাওয়াত, মুখ বন্ধ যেন থাকে। এরকম যখন আওয়াজ হুঙ্কার বেড়ে গেছে, সবাই গালি দিয়ে যখন চলে যাচ্ছে, আমার নবী সুখের মধ্যে পানি চলে এসেছে, চেহারা লাভ হয়ে গেছে। 9 বছরের বাচ্চা মাওলা আলী রসুলের চেহারার দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কষ্ট পেয়েছেন? আমার নবী বললেন আলী রে, আমি তো মনে করছিলাম আমার বংশগুলো কালিমার দাওয়াত দিলেই কালিমা গ্রহণ করে ফেলবে, আমার পিছন ইসলামের জন্য দৌড়বে। আফসোস কালিমা তো নেয় নাই, আমার বিপক্ষে গালাগালি শুরু করে দিয়েছে। সৈয়দনা আলী দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে যদি কেউ না থাকে, আমি আলী ইসলামের জন্য, কামলি বলার জন্য হাসতে হাসতে জান দিতে রাজি আছি। 9 বছরের বাচ্চা। সৈয়দনা আলী বললেন রসুলের জন্য জান দিয়ে দিন। আমার নবী মাওলা আলীর কথা শুনে চোখে পানি ছিল, সেই অবস্থা হাসি দিয়ে দিয়েছে। আমাদের জেনজির কি করা উচিত? 9 বছরে আলী যদি নবীর জন্য হাসতে হাসতে জান দিয়ে দেয়, আমাদের তরুণ প্রজন্মের উচিত নয় যে আমরা রসুলের জন্যই এই বাংলাদেশের শাহজালালের উত্তরসূরি হয়ে কামলিওয়ালার জন্য নিজের জীবনটা কাটিয়ে দিয়ে দেব? এটা উচিত ছিল না? উচিত ছিল, কিন্তু আমরা আজকে মিসগাইড হয়ে যাচ্ছে। সেজন্যই আল্লাহ হয়তোবা 7 বছরের 8 বছরের বাচ্চাগুলারে ইতিকাফের জমিনে এনে আমাদেরকে শিখাচ্ছে। সেই জামানায় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন নবীর জন্য জান দিয়ে দিব। এই জামানায় তোমাদের বাচ্চা ইতিকাফে চলে এসেছে, তোমাদের বিবেক কি এখনো জাগ্রত হচ্ছে না? তোমাদের আকল কি এখনো চিন্তা করছে না যে আল্লাহর দরবারে ফিরিয়ে আসা উচিত?
তাই আজকের এই লাইলাতুল কদরের গভীর রজনীতে আল্লাহর সহমতের আসমানের সমস্ত দরজা খুলে গেছে। আমার আল্লাহ বলছেন, তুমি ডাকলে আমি সাড়া দিব, তুমি চাইলে আমি দিব, তুমি ক্ষমা চাইলে আমি গুনাহ মাফ করে দিব। এই মুহূর্তের মধ্যে আমরা আছি, সে কারণে আসেন আমরা মনে মনে নিয়ত করে ফেলি, আমার বাচ্চা যদি এতেকাফে ঢুকে যায়, আমরাও মরণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলবো, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে সূরা ফুরকান থেকে আমরা শিখেছি নবীর পথেই মুক্তির পথ, এই পথ ছাড়া কোনো মুক্তির পথ নাই। ওই পথে কোরআন বুঝলেই মুসলমান হয়, ওই পথে কোরআন না বুঝলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন এইভাবে করে আমাদেরকে বুঝে শুনে সামনের দিকে চলার তৌফিক নসিব করে, আমিন। আমাদের